بسم الله الرحمن الرحيم. عليكم ورحمة الله وبركاته. صلاة والسلام عليك سيدي يا رسول الله، صلاة والسلام عليك سيدي يا نبي الله، وعلى آلك وأصحابك سيدي يا رحمة للعالمين. الحمد لله وكفى، والصلاة والسلام على عباده الذين اصطفى، خاصة على سيدنا وسندنا ونبينا ومولانا محمدا عبده ورسوله. أما بعد، فقد قال الله تعالى عز وجل في شان حبيبه ومحبوبه مخبرا آمرا: إن الله وملائكته يصلون على النبي، يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل سيدنا مولانا محمد وعلى سيدنا نبي پنر بالو باشای اللہ ری والی ہوا جائے، نبی گھو اپنار بالو باشای خدر جنت پوا جائے۔ اللہم صل سیدنا مولانا محمد وعلى آلہ مولانا۔ تو محبت روایت شریف پڑھیں صلاة یا رسول اللہ، سلام یا عرش حق ہے مسند رفعت رسول اللہ کی دیکھنی ہے حشر میں عزت رسول اللہ کی۔ صلاة یا رسول، سلام یا
সকলে একটু একসাথে জিকির করি লা ইলাহা জবান খুলে লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ফেরাউন বলে আসিয়া রে নবীজির কালিমা ছেড়ে দে রে আসিয়া বল হ্যাঁ রে ফেরাউন আসিয়া বল হ্যাঁ রে ফেরাউন জীবন গেলেও ছাড়ব না রে জবান খুলে লা ইলাহা লা ইলাহা আসিয়া কে লে প্রেম খেলা ফেরাউন দে যে কত জ্বালা আসিয়া কে লে প্রেম খেলা ফেরাউন দে যে কত জ্বালা আল্লাহ বলেন হে জিবরাইল আল্লাহ বলেন হে জিবরাইল খুলে দাও জান্নাতের তালা লা ইলাহা লা ইলাহা নমরুদি আগুন জ্বালাইল ইব্রাহিমকে ফালাইল নমরুদি আগুন জ্বালাইল ইব্রাহিমকে ফালাইল আগুন হইল ফুল বাগিচা আগুন হইল ফুল বাগিচা একটি পশম জ্বলল না লা ইলাহা জোরে লা ইলাহা জবান খুলে লা ইলাহা লা ইলাহা কত সুন্দর মদিনা বাইজান চাহে নাই কত সুন্দর মদিনা রে চাহে নাই কত লোনা তোমরা বুঝে কেন বুঝো না তোমরা বুঝে কেন বুঝো না ঈমান হইল মদিনা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম أعوذ بالله من الشيطان الرجيم ببركة بفضل بسم الله الرحمن الرحيم ووصينا الإنسان بوالديه حسنا صدق الله المولانا العظيم وبلغنا رسوله النبي الحبيب الكريم وقال الله تعالى أيضا في القرآن المجيد يا أيها الذين آمنوا اتقوا الله
صدق الله المولانا العظيم وبلغنا رسوله النبي الحبيب الكريم مولاي صلي وسلم وبارك عليه আমার সাথে সকলে একটু মহব্বতে পড়ি জন্ম আমারি নবীর যুগে হলে কেমন হতো জন্ম আমারি নবীর যুগে হলে মাশাআল্লাহ হলে কেমন হতো হলে দুনয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো জন্ম আমারি নবীর যুগে হলে মাশাআল্লাহ হলে কেমন হতো জন্ম আমারি নবীর যুগে হলে আষ্টবেশে হাজরাতে বেলালের মধুর আযান যে আযানে ছিল এমন প্রেমী মুগ্ধ রহমান দয়াল নবীর পিছে নামাজ দয়াল নবীর পিছে নামাজ পড়িলে কেমন হতো দয়াল নবীর পিছে নামাজ পড়িলে কেমন হতো জন্ম আমারি নবীর যুগে হলে তো হলে কেমন হতো জন্ম আমারি নবীর যুগে হলে কেমন হতো হলে তো দুনয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো জন্ম আমারি নবীর যুগে হলে দিনে কত আলোচনায় থাকিতাম আমি অদম সামনে রাসূল পাক হতো পাশে সাহাবাগণ আবু বকর ওমর উসমান আলী আবু বকর ওমর উসমান আলী সঙ্গী কেমন হতো জন্ম পীর যুগে হলে কেমন ছিল সেই দৃশ্য মদিনার দেখেছেন সব সাহাবী খেলেছে শিশু হাসান হুসাইন সাথে দয়াল নবী নবীর কাঁধ মোবারক নাতি হুসাইন নবীর কাঁধ মোবারক নাতি হাসান দেখিলে কেমন হতো জন্ম আমারি নবীর যুগে তো জন্ম আমারি নবীর যুগে হলে কেমন হতো নয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো জন্ম আমারি নবীর যুগে হলে কেমন হতো হলে কেমন হতো আলহামদুলিল্লাহ ওয়া শুকরুলিল্লাহ ঐতিহ্যবাহী খাজা গরিব নওয়াজ কমিটি জঙ্গলপাড়া আতুরা দীপু পাঁচলাশ
খাজা গরিবে নওয়াজ কমিটির উদ্যোগে অত্র এলাকার সকলেরই ব্যবস্থাপনায় আয়োজিত পবিত্র ঈদে মেরাজুন নবী সকলে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিল ও আতায়ে রাসূল বন্দে নওয়াজ আতায়ে রাসূল মাইনুল মিল্লাত ওয়াদ দ্বীন হুজুর গরিবে নওয়াজ খাজা মঈনুদ্দিন হাসান চিশতি রাদিয়াল্লাহু তাআলা আনহু এর উরুস মুবারক উদযাপন উপলক্ষে আজিমুস শান 22তম সুন্নি মহা কনফারেন্সের আজকের সম্মানিত সভাপতি, এশিয়া মহাদেশের অন্যতম দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান চট্টগ্রাম জামিয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদ্রাসার সুনামধন্য মাননীয় মান্যবর অধ্যক্ষ উস্তাজুল উলামা উস্তাজি সৈয়দি সনদি হুজুর আল্লামা মুফতি আহলে সুন্নাহ শেখুল হাদিস, এদেশের লক্ষ লক্ষ সুন্নি জনতার প্রাণের স্পন্দন, লক্ষ লক্ষ আলেমদের উস্তাদ উস্তাজুল উলামা হযরতুল হাস আল্লামা মুফতি সৈয়দ মুহাম্মদ ওসি রহমান আল কাদেরী মাদাজিলহুল আলী কদমহু আলা রাসি ওয়া আইনি। আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি মুনাজির আহলে সুন্নাহ কোরআন ও হাদিসের আলোকে যুক্তিবাদী বক্তা, মিশর আল আজহার বিশ্ববিদ্যালয়ের সম্মানিত সাবেক ভিপি, মালয়েশিয়া থেকে পিএইচডি করা পিএইচডি গবেষক, সুন্নি জনতার অতন্দ্র প্রহরী শেখ আল্লামা সৈয়দ হাসান আল আজহারি মাদাজিলহুল আলী। আজকের মাহফিলের সম্মানিত প্রধান বক্তা, ঐতিহ্যবাহী দরবারে বারিয়া শরীফ বাহার সিংনেল চাঁদগাঁও, দরবারে বারিয়ার নায়েবে সাজ্জাদান শিন, সুন্নিয়তের উদয়মান তরুণ বক্তা মুজাহিদে মিল্লাত হযরতুল আল্লামা সৈয়দ মুহাম্মদ মুকাররম বাদী মাদাজিলহুল আলী। মঞ্চে তশরিফ ফরমা এতক্ষণ পর্যন্ত মাগরিব থেকে এই পর্যন্ত এশা পর্যন্ত খুব সুন্দর নাত রাসূল পরিবেশন করলেন শায়ের মাওলানা মুহাম্মদ মীর মুর্শিদ হুসাইন সহ অসংখ্য হযরতে کرام, বিশেষ করে শায়ের হালিল, বিশেষ করে চাঙ্গলপাড়া কেন্দ্রীয় জামে মসজিদের সম্মানিত ইমাম মুজাহিদে মিল্লাত হযরতুল আল্লামা মহিউদ্দিন বাজারী মাদাজিলহুল আলী সহ এই মসজিদের ইমাম হযরতুল আল্লামা আমার কারি ফরিদুল আলম আল কাদেরী সহ অসংখ্য হযরতুল উলামায়ে কেরাম, আমার নাম অজানা মুরব্বী বাবারা, নওজোয়ান ভাইরা, স্কুল কলেজ মাদ্রাসা ইউনিভার্সিটিতে অধ্যয়নরত আমার ছাত্র ভাইরা, রাহমানি ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বাবাজিরা, আপনারা সবাই কেমন আছেন? আওয়াজে বোঝা যাইতেছে কোথাও লস খাইছে মনে হয়। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ বলবেন। কেউ যদি বলে যে কেমন আছেন, আলহামদুলিল্লাহ বলবেন। অনেকে, একজনকে আমি জিজ্ঞেস করেছিলাম, ভাই কেমন আছেন? উনি আমাকে বলছে ইনশাআল্লাহ। কি বলছে? ইনশাআল্লাহ। তো কেমন আছে বললে ইনশাআল্লাহ বলবেন না, কেমন আছেন এরকম বললে আমরা বলবো আলহামদুলিল্লাহ। ঠিক না বলেন? সেজন্য আবারও আমি আপনাদেরকে এটা ইঙ্গিত দিচ্ছি যে আপনারা সবাই কেমন আছেন বললে আবার আপনারা একটু মন ভরে আলহামদুলিল্লাহ বলবেন, আল্লাহর প্রশংসা করব আর একটু জোরে বলেন, সমস্ত প্রশংসা কার জন্য? আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আমি কমিটির শুকর আদায় করছি, আপনাদের শুকর আদায় করছি, যারা এত সুন্দর মাহফিল ইন্তজাম করেছেন তাদের শুকর আদায় করছি, যারা
মাহফিলে সুশৃঙ্খল ভাবে বসছেন, বিভিন্ন জায়গা থেকে শুনছেন, সকলের শুকর আদায় করছি। আল্লাহ আমাদের সবাইকে কবুল আর মঞ্জুর করুক, সকলে বলি আমিন। সম্মানিত হাজিরিন, আমাকে আমার ভাইয়ের একটা বিষয় দিয়েছেন, এখানে প্রতিজন বক্তাকে একটা বিষয় দেওয়া হয়েছে, তবে বিষয়ের আলোকে কিছু আলোচনা করার চেষ্টা করব, আল্লাহ যদি তৌফিক দেন। আপনারা সকলে যদি দোয়া করেন। চট্টগ্রাম এটা হচ্ছে বারাউলিয়ার পূর্ণভূমি, সিলাই পড়েন ঠিক কিনা? বারাউলিয়ার নেক্সট নজর যদি হয়, এই আয়াতের পরিপ্রেক্ষিতে বিষয়ের আলোকে কিছু আলোচনা করব। আপনারা সবাই কি মনোযোগ দিয়ে শুনতে রাজি আছেন? সবাই কি মনোযোগ দিয়ে শুনবেন? সবাই কি শেষ পর্যন্ত আলোচনাটুকু শুনবেন? কারা কারা শুনবেন না হাত তুলে? আপনারা কি আলোচনা শুনতে চান না বাবারা? মাঝখানে চলে যাবেন নাকি আপনারা? শেষ পর্যন্ত সবাই থাকবেন না? থাকবেন তো ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুক, আমিন বলেন। আমার ভাইরা, আপনাদের মনোযোগ দৃষ্টি আকর্ষণ করছিলাম, কারণ মনে কষ্ট নিয়েছেন নাকি আপনারা? মনে কষ্ট পাইছেন? মনে কষ্ট নিয়ে না, একটু আপনাদের মনোযোগ আছে কিনা একটু ট্রাই করলাম। আল্লাহ আপনাদেরকে আমাকে আমল করবার তৌফিক দান করুক, সকলে পড়ি আমিন। আপনাদের সকলের মনোযোগ আছে তো? আল্লাহ কবুল করুক। তো আমি আসলে তেমন কোনো বড় বক্তা নই, আমি আসছি আপনাদের কাছ থেকে দোয়া নেওয়ার জন্য। উদ্বোধক বক্তা, তার মানে আমি কিছু বলে উদ্বোধন করে দেব, এরপরে বড় বড় আলেমদের গুরুত্বপূর্ণ আলোচনাটুকু আপনারা শুনবেন। সিলাই পড়েন ঠিক কিনা? সেজন্য আমি মুখতাসর দুইটা আয়াতে কারিমা আপনাদের সম্মুখে তিলাওয়াত করেছি। আল্লাহ যদি তৌফিক দেন, এই দুই বিষয়ের উপরে আমার ভাইরা বিষয় দিয়েছে কি? পিতামাতার প্রতি সন্তানের দায়িত্ব ও কর্তব্য, অখণ্ড ভারতে ইসলাম প্রচারে গরিবে নামাজের অবদান, গরিবে নামাজ এবং পিতামাতার উপর কিছু কথা বলবার জন্য বলেছেন। আপনারা সকলে মনোযোগ দিয়ে শুনতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করুক, আমিন পড়েন। আসুন চেষ্টা করব ইনশাআল্লাহ। আপনারা সকলে যদি দোয়া করেন। আমি কোরআনুল কারীমের একটা আয়াত তেলাওয়াত করেছিলাম, মুখতাসর একটা আয়াত, 20 নম্বর পারা। এটা আয়াত থেকে আমি তেলাওয়াত করেছিলাম। আল্লাহ বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ووصينا الإنسان بوالديه حسنا الله أكبر একটা আয়াত কারিমা পড়েছিলাম। এই আয়াত কারিমা আল্লাহ কেন নাজিল করলেন? এমনি নাজিল করে নাই, প্রতিটি আয়াতে কারিমা নাজিল করার পিছনে একটা কারণ থাকে, যেটাকে বলা হয় শানে নজুল, যেটা প্রেক্ষাপট, কারণ রয়েছে এই আয়াতে কারিমাটা নাজিল করার পিছনে একটা কারণ আছে। সুবহানাল্লাহ পড়ে। আল্লাহ এই আয়াতে কারিমা কেন নাজিল করলেন? আমার ভাইরা, আল্লাহর নবীজি দুনিয়ার জমিনে থাকতে 10 জনকে জান্নাতের সার্টিফিকেট দিয়েছিলেন, যাদেরকে আশারায়ে মুবাশশারা বিল জান্নাহ বলা হয়। জান্নাতের সার্টিফিকেট দুনিয়ার জমিন থেকে দিতে পারে কি পারে না? আমার নবীজি দুনিয়ার জমিন থাকতেই জান্নাতি বলে আবু বকর ফিল জান্নাহ, উমর ফিল জান্নাহ, উসমান ফিল জান্নাহ, আলী ফিল জান্নাহ, সাদ ইবনে আবি ওয়াক্কাস ফিল জান্নাহ, সাদ আব্দুর রহমান বিন আউফ ফিল জান্নাহ, হযরত তালহা বিল জান্নাহ, জুবায়ের বিল জান্নাহ। এভাবে আমার নবীজি দুনিয়ার জমিনে থাকতে 10 জনকে জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন। আর একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ? তার মধ্যে একজনের নাম হলো হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা। নাম কি বললাম? সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা। ইনার মাজার সিনের মধ্যে ইনার মাজার রয়েছে। এই সাদ ইবনে আবি ওয়াক্কাসের কদম আমাদের চট্টগ্রামে পড়েছে বলেই অনেক ঐতিহাসিকগণ বর্ণনা করেছে। একজন সাহাবী আমাদের বাংলাদেশের জমিনে কদম পড়েছেন, ওনার নাম সাদ ইবনে আবি ওয়াক্কাস। অনেক ঐতিহাসিকরা বলেছেন ইসলাম প্রচার করার সময় যাইতে এই চট্টগ্রাম বন্দর দিয়ে উনি এই চট্টগ্রামে উনি এসেছিলেন। ওনার নাম সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা। সুবহানাল্লাহ। সাদ ইবনে আবি ওয়াক্কাস, তো উনি
মুসলমান হয়ে গেছে। আমার নবীজির হাতে হাত রেখে কি হলেন? মুসলমান হয়ে গেছে। মুসলমান হওয়ার পরে মা জননীর কাছে গেছে। মা জননী আগে থেকে শুনছে যে ওনার সন্তান মুসলমান হয়ে গেছে। কারণ আমাদের ধর্ম এমন এক ধর্ম, ইসলাম ধর্ম, ইসলাম কমপ্লিট কোড অফ লাইফ। ইসলাম হলো পরিপূর্ণ একটা জীবন ব্যবস্থা। সিলে পড়েন ঠিক কি না? এই জন্য ইসলাম ধর্ম আজ থেকেই মানুষ ইসলাম ধর্মে আসতেছে, কিয়ামত পর্যন্ত আসতেই থাকবে। ঠিক কিনা বলে? তো মা যখন শুনছে সন্তান মুসলমান হয়ে গেছে, তখন মাকে বলছে, বাবা তুমি বাপ দাদার দিনের ধর্ম ছেড়ে তুমি যে ইসলাম ধর্ম গ্রহণ করলা, এটা কেন করলা বাবা? আর সাদ ইবনে আবি ওয়াক্কাস বলছে, মা আম্মু আপনি কি জানেন না এই ধর্ম এমন এক ধর্ম যেটা হলো রব্বুল আলামিনের মনোনীত ধর্ম। সুবহানাল্লাহ পড়বেন না? আল্লাহ কোরআনে পাকে বলেছেন, আল্লাহর মনোনীত ধর্মের নাম কি? ইসলাম। এটাই হলো আল্লাহর মনোনীত ধর্ম। সিলে পড়েন সুবহানাল্লাহ। একটু দরুদ পড়েন, আল্লাহুম্মা সাল্লি ওয়া আলি সাইয়্যিদিনা। গভীর মনোযোগ। মা জননী বলছি, বাবা আমাদের আগের ধর্মের দিনের ধর্ম ছাড়িয়া কেন তুমি নতুন ধর্ম গ্রহণ করেছো? আর সাদ ইবনে আবি ওয়াক্কাস বলছে, আম্মু এই ধর্ম হলো আল্লাহ রাব্বুল আলামিনের মনোনীত ধর্ম। এই ধর্ম হলো শান্তির ধর্ম। এই ধর্ম হলো মানবতার ধর্ম। এই ধর্ম হলো সুন্দর ধর্ম, বিউটিফুল ধর্ম। সেজন্য এই ধর্মের মধ্যে আমি চলে গেছি। মা জননী না করেছে, মা জননী না করিয়া বলে, সাদ আমি মা তোমার সাথে রাগ করেছি। ও সাদ ইবনে আবি ওয়াক্কাস, আমি আম্মা তুমি মুসলমান হওয়ার কারণে আমি মা কিছু খাবো না। আমি মা রাগ করেছি, তুমি যে মুসলমান হয়েছো। ও সাদ ইবনে আবি ওয়াক্কাস, আমি মা না খেয়ে দুনিয়ার জমিন থেকে চলে যাব। আমি মা না খেয়ে দুনিয়ার জমিন থেকে যখন মারা যাব, মানুষেরা বলবে সাদ ইবনে আবি ওয়াক্কাসের মা মারা গেছে। সাদ ইবনে আবি ওয়াক্কাসের মা সাদের কারণে মারা গেছে। সাদের কারণে তার মা মারা গেছে। আমার জন্য আমি যখন মারা যাব, সবাই তোমাকে খুনি বলবে। সবাই তোমাকে খুনি বলবে, সবাই তোমাকে খুনি বলবে। তোমার কারণে মা মারা গেছে, এই কথা তোমারে বলবে রে সাদ। আমি মা কিছু খাবো না, আমি মা কিছু না খাইয়া মারা যাব। এই কথা বলিয়া মা জননী কিছু খায় না। মা জননী না খায়া এমন ভাবে মা জননী সারাদিন কিছু খাইছে না। মা জননী যখন কিছু খাই নাই, এরপরে সাদ ইবনে আবি ওয়াক্কাস রাহমাতুল্লিল আলামিন নবীর দরবারে চলে গেছে। সুবহানাল্লাহ। সাদ ইবনে আবি ওয়াক্কাস রাহমাতুল্লিল আলামিন নবীর দরবারে চলে যায় আর বললে, ইয়া রাসূলুল্লাহ, দয়াল নবী গো, আমার মা আমার উপরে বেশি রাগ। আমি মুসলমান হইছি এজন্য আমার আম্মু রাগ করেছে। আমার আম্মু বলেছে, ও সাদ তুমি মুসলমান হইছো, আমি মা কিছু খাবো না। আমি মা কিছু না খাইয়া মারা যাব। আর আমি মার খুনি তোমারে আমি বানাইবো। আমি তোমাকে বেইজ্জত করবার জন্য আমি মা না খাইয়া মারা যাব। আর আমি মার কারণে তোমাকে সবাই দোষারোপ করবে, তোমাকে সবাই খারাপ বলবে, তোমাকে সবাই মার খুনি বলবে। এই জন্য আমি মা কিছু খাবো না। ইয়া রাসূলুল্লাহ, আমার আম্মা এরকম বলে কিছু খায় নাই। আমার নবী ডাক দিল, সাদ রে, তুমি তোমার মায়ের কাছে যাইবা, মার কদম ধরিয়া সালাম করবা, মারে কষ্ট দিতে পারবা না। এ দুনিয়ার মানুষ, আমাদের ধর্ম কত সুন্দর ধর্ম।
সন্তান মুসলমান হয়েছি, বাবা এখনো মুসলমান হয় নাই, মা মুসলমান হয় নাই। ইসলাম বলি মা যদি বিধর্মী হয়, মা যদি খ্রিস্টান হয়, মা যদি হিন্দু হয়, মা যদি বৌদ্ধ হয়, তারপরেও মা বাবার কাছে যাইতে হবে, মার কদম ধরিয়া সালাম করতে হবে, মাকে খাওয়াইতে হবে, মার সাথে সুন্দর ব্যবহার করতে হবে। আমাদের ধর্ম কত সুন্দর, আমার নবী শিখা দিয়েছে তুমি তোমার ঘরের মধ্যে চলে যাইবা, মা জননীর কদম ধরিয়া সালাম করবা, মারে তুমি কষ্ট দিও না, মার কাছে যাও, মার সাথে সুন্দর ব্যবহার করো। এবার সাত করে গেছে, যাওয়ার পরে মা জননীর কদম ধরিয়া সালাম করছে আর বলছে আম্মা আমার উপরে রাগ করিয়েন না, মা সব সেবাগুলো আমি করব, আপনারে সব সেবাগুলো আমি করব, আম্মু আপনি আমাকে গালি দিয়েন না, আমার উপরে আপনি কষ্ট নিয়েন না, আমি শ্রেষ্ঠ ধর্ম ইসলাম ধর্ম আমি গ্রহণ করেছি। আর সাদের মা বুঝে না, সাদের মা বলে এ বাবা আমি কিছু খাবো না, না খেয়ে মারা যাব, আর আমি তোমারে কুনি বানাইব, হে সাদ আমি কিছু খাবো না, তোমারে কুনি বানাইব। মা কিছু খায় না, আর এদিকে সাদ বড় বিপদের মধ্যে পড়ে গেছে। আর সাদ ইবনে আবি ওয়াক্কাস বলছে আম্মু আপনি মা না খায়া যদি মারা যান, মা আমি কিছু করতে পারবো না, কারণ যে কালেমা আমি পড়েছি রহমতুল লিল আলামিন নবীর হাত মোবারকের হাত রেখে, সেই কালেমা আমি বাদ দিতে পারবো না। মা আমি আপনাকে ছাড়তে পারি, আমি কালমা ছাড়তে পারবো না। মা আপনি মারা যাইতে পারে, মা আপনি মারা যাইতে পারে, মা আপনাকে ছাড়তে পারি, কালমা ছাড়তে পারি না। ও আমার আম্মু আমি আপনার সেবা করতে পারবো, আপনার সালাম করতে পারবো, আপনাকে খাওয়াইতে পারবো, কিন্তু আম্মু ইসলাম ধর্ম শান্তির ধর্ম আমি ত্যাগ করতে পারবো না। এই কথা যখন সাদ ইবনে আবি ওয়াক্কাস জবাব দিয়া দিছি, মা জননী এবার মা জননী এই কথা শোনার পরে সাদ ইবনে আবি ওয়াক্কাস চলে আসছে। আমার আল্লাহ কোরআনুল কারীমের আয়াত নাযিল করছে, সুবহানাল্লাহ বলেন। আমার আল্লাহ কিস্তা কাহিনী নয় বাবারা, আল্লাহর কোরআন থেকে বলছি, আমার আল্লাহ ডাইরেক্ট কোরআনুল কারীমের আয়াত নাযিল করছে, আমার আল্লাহ সুন্দরভাবে আয়াত নাযিল করছে। আল্লাহ কি বলেন, ওয়াসাইনাল ইনসানা আমার আল্লাহ কোরআনুল কারীমের আয়াত নাযিল করে দিছি। আল্লাহ বলে ও দুনিয়ার মানুষেরা, মা যদি বিধর্মী হয়, মা যদি মুসলমান নাও হয়, তারপরেও মা বাবার সাথে সেবা করা লাগবে, মা বাবার খেদমত করা লাগবে। মা বাবা যদি রাজি থাকি, এরপরে আমি আল্লাহ ওই সন্তানের উপরে আমি আল্লাহ রাজি হয়ে থাকবো। আরেকটু জোরে বলো না সুবহানাল্লাহ। কোরআন হাদিস থেকে বলছি বাবারা, কিস্তা কাহিনী বলছি না, একটু মনোযোগ দেন। আমার ভাইরা সুন্দর বিষয় দিয়েছে, এক একজন বক্তাকে আরো সুন্দর সুন্দর বিষয় আমাদেরকে দিয়েছে, শুনতে পারবেন আমার ভাইরা। হযরত আল্লাহর হাবিবের সাহাবী, আল্লাহর হাবিবের দরবারে আসি, ইয়া রাসূলুল্লাহ আমি একটু যুদ্ধের ময়দানে যাইতে চাই। সুবহানাল্লাহ পড়ে। কোথায় যাব? যুদ্ধের ময়দানে, যুদ্ধের ময়দানে যাব। ও মায়ের নবী গো, আমি যুদ্ধের ময়দানে যাব, আমার একটু অনুমতি দেন, আমাকে একটু কবুল করিয়া দিন, আমি যুদ্ধের ময়দানে যাব। আমার নবী ডাক দিলেন, সাহাবী রে, তোমার ঘরে তোমার মা বাবা বেঁচে আছেনি? উনি বললেন ক্বালা নাম, হ্যাঁ বেঁচে আছে তো, আমার মাও আছে বাবাও আছে, বৃদ্ধ। সুবহানাল্লাহ পড়ে। আমার নবী ডাক দিছি, এ সাহাবী রে, তোমার যুদ্ধের ময়দানে যাইতে হবে না, তুমি এখন তোমার ঘরের মধ্যে চলে যাও, তোমার যুদ্ধের ময়দানে যাইতে হবে না। এ ভাই জিদ্দার মুরব্বি বাবা, যুবক, আমার নবী শিক্ষা দিছি, যাও তোমার
জান্নাত হলো মা এবং বাবার কদমের নিচে। সুবহানাল্লাহ পকেটে রাখবেন না, আরেকটু সিলে বলুন সুবহানাল্লাহ। জান্নাত হাসরের ময়দানে খুঁজলে পাইবেন না, তো জান্নাত আপনার ঘরে, সিলে পড়েন ঠিক কি না? আল্লাহর হাবিব বলছি তোমার ঘরের মধ্যে চলে যাও, ঘরের মধ্যে চলে যাওয়ার পরে মা বাবার সেবা করো, আমার আল্লাহ তোমাকে সে সওয়াবটা দান করিয়ে দেবে। সেজন্য আল্লাহর হাবিব হাদিসে পাকে বলছি, এই মুরব্বি বাবার আরে যুবক, আল্লাহর হাবিব বলছে হুমা জান্নাতুকা ওয়া নারুকা, মা বাবা হইল আপনার জন্য জান্নাত, মা বাবা হইল আপনার জন্য জাহান্নাম। এ মুরব্বি বাবা রে যুবক, মা বাবা আপনার জন্য জান্নাত, মা বাবা আপনার জন্য জাহান্নাম। হে যুবক, মা বাবার খেদমত করবা, জান্নাত পাইবা, মা বাবার কষ্ট দিবা, আমার আল্লাহ জাহান্নাম দিয়া দেবে রে যুবক। কথা ক্লিয়ার, কোনো ভেজাল নাই। আল্লাহর হাবিব বলছে হুমা জান্নাতুকা ওয়া নারুকা, হুমা জান্নাতুকা ওয়া নারুকা, মা বাবার সেবা করছেন আমার আল্লাহ জান্নাত দিয়ে দেবে, মা বাবার মনে কষ্ট দিছেন আমার আল্লাহ জাহান্নাম দিয়ে দেবে। সিলাই পড়েন ঠিক কি না? ঠিক কি? আমি বানিয়ে বানিয়ে বলছি না, হাদিস থেকে বলছি। হাদিসে আছে আল্লাহর হাবিব বলছে হুমা জান্নাতুকা ওয়া নারুকা, মা বাবা হইল আপনার জন্য জান্নাত, মা বাবা হইল আপনার জন্য জাহান্নাম। যে সমস্ত ছেলেরা মা বাবাকে কষ্ট দিয়ে ঘর থেকে বের করে দিয়েছে, এই শহরে অনেক দেখা যায়, অনেক মুরব্বীদেরকে দেখা যায় বাবা দাড়ি ফাগা, কিরে বাবা আপনি এই বয়সে রিক্সা চালান, কি হইছে বাবা আপনার কি ছেলে টেলে নাই? বলে দুই ছেলে আছে। আমি একটা রিক্সাওয়ালারে জিজ্ঞেসছিলাম, বাবা আপনার কি ছেলে নাই? আপনি এই বয়সে, বৃদ্ধ বয়সে আপনি রিক্সা চালান কি? তা কয় আমার দুই ছেলে আছে। দুই ছেলে আছে, তো এই বয়সে আপনি রিক্সা চালান, আপনার ছেলে কি আপনারা দেখে না? কয় বাজার কিটা কমো, দুই ছেলে দুইটা বিয়ে কইরা তারা আলাদা হয়ে গেছে, আমারা দেখে না। আমি আর তোমার চাচি ঘরের মধ্যে থাকি, তা আমরা তো চলতে হইব, উপবাস তো থাকা যাবে না, নিজের জীবন তো চালাইতে হইব, ঠিক কিনা? এই জন্য আমরা বিক্রি করা লজ্জা লাগে বাজার, এই জন্য রিক্সা চালাই। নিজে অসুবিধা হইতেছে বাজার, অসুবিধা হইতেছে না কেন? আপনারা বলেন যারা মা বাবার দেখে না, মা বাবার মনে কষ্ট দেয়, আল্লাহর হাবিবের হাদিস বলছে হুমা জান্নাতুকা ওয়া নারুকা, যে সমস্ত ছেলেগুলো মা বাবার খেদমত করে, মা বাবারে খাওয়ায়, মা বাবারে খেদমত করে, তাদের জন্য জান্নাত। হুমা জান্নাতুকা ওয়া নারুকা। আর যে সমস্ত ছেলেরা মা বাবার কষ্ট দেয়, ঘর থেকে বের করে দিছে, মা বাবার খবর নেয় না, মা বাবার মনে কষ্ট দিছে, তারা হলো জাহান্নামী। ঠিক কিনা বল? ঠিক কি? আমার কথা না হাদিসের কথা? আমার ভাইরা একটু মনোযোগ। আল্লাহর হাবিব মালউনান মান আকা ওয়ালাদাই, মালউনান মান আকা ওয়ালাদাই, এই কথাটা নবী তিনবার বলেছেন, তিনবার। আমার কথা বলবো না, এই ছেলেরা বাবা বসে দাও, কথা বলো। আপনাদের আওয়াজ কি শোনা যাচ্ছে বাবা? আপনারা তো দূরে ঘুরে গেছেন, আপনাদের দেখতে একটু কষ্ট হইতেছে, আপনাদের দূরে বলার কারণে একটু দেখতে কষ্ট হইতেছে। এই যে আর সামনে আপনার চেয়ারটা নিয়ে একটু বাজার সামনে আসেন না। বদদুয়া দিয়েছেন সেই সমস্ত মানুষ, সেই সমস্ত যুবক, সেই সমস্ত মানুষের উপরে যারা মা বাবাকে কষ্ট দেয়, ঠিক কিনা বলে? জন্য তাদের ইবাদত গুলো আল্লাহর দরবারে কবুল হবে। যেই সন্তানের উপরে মা বাবা রাজি, সেই সন্তানের উপরে আল্লাহ এবং রাসূল রাজি। সুবহানাল্লাহ পড়ে। আল্লাহর হাবিব বলেন তাআতুল্লাহি তাআতুল ওয়ালিদ, মাসিয়াতুল্লাহি মাসিয়াতুল ওয়ালিদ। যেই সন্তানের উপরে মা বাবা রাজি, সেই সন্তানের উপরে আল্লাহ এবং রাসূল রাজি। শিক্ষা দিয়ে বলেন সুবহানাল্লাহ। এজন্য তো আল্লাহর হাবিব বলেছেন রিদার রাব্বি ফি রিদাইল ওয়ালিদ ওয়া সাখাতার রাব্বি ফি সাখাতিল ওয়ালিদ। যেই সন্তানের উপরে মা বাবা রাজি থাকবে, আমার আল্লাহ এবং রাসূল সেই সন্তানের উপরে রাজি হয়ে যাবে। সিলে পড়েন সুবহানাল্লাহ। শুধু তাই না, হযরতে আমর ইবনুল আস, ওমর নয় আমর, হযরতে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা ওনার একজন সন্তান ছিল আব্দুল্লাহ ইবনে আমর। কথা বোঝা যাচ্ছে তো? ইনশাআল্লাহ আল্লাহ কবুল করুক, আমিন বলেন। আমর ইবনুল আস, আমর ইবনুল আসের সন্তান আব্দুল্লাহ ইবনে আমর। ওই আব্দুল্লাহ ইবনে আমর উনি ইবাদত করত, রোজা রাখত, দিনের মধ্যে সারা রাত ইবাদত করত, দুর্বল হয়ে যাইত। ওনার একটা লক্ষ্য ছিল, উদ্দেশ্য ছিল, সারা রাত ইবাদত করত, সারা দিন রোজা রাখত। মতলব কি?
মতলব কি, উনি একটা ইবাদত করার কারণ কি? তো ওনার একটা মতলব হলো কি, মতলব ये है कि इबादत और रियाजत की वजह से मेरे खिदमत काम कर पाता है। खुदे তো উনি ইবাদত কম করে কি জন্য? মা বাবার সেবা একটু কম যেন করতে পারে, সেজন্য সারা রাত ইবাদত করত আর দিনের মধ্যে রোজা রাখতো, মা বাবার খেদমত যেন কম করতে পারে। তো হযরতে আমর ইবনুল আস দয়াল নবীজির দরবারে চলে গেলেন। সুবহানাল্লাহ পড়ে। আমার নবীজির দরবারে চলে গেছি, নবীজিকে এই কথাটা জানাইছি, ইয়া রাসূলুল্লাহ, আমার সন্তান আব্দুল্লাহ সারা রাত ইবাদত করে, তাহাজ্জুদের নামাজ পড়ে, আর আমার সন্তানটা দিনের মধ্যে রোজা রাখে। ওনার উদ্দেশ্য হইল আমাদের মা বাবার যেন সেবা কম করতে পারে। আমার নবী কত সুন্দর জবাব দিছে। আর ওই আব্দুল্লাহ রে রহমাতুল্লিল আলামিন নবী ডাকছে, আর ওনারে ডাকিয়ে বলেন, আব্দুল্লাহ, হে আব্দুল্লাহ, সারা রাত ইবাদত করো আর সারা দিন রোজা রাখো তুমি আল্লাহকে পাওয়ার জন্য। এই আব্দুল্লাহ, তুমি কি জানো নি আমার আল্লাহরে পাওয়ার জন্য ইবাদত করো, আমার আল্লাহকে পাওয়ার জন্য তুমি রোজা রাখো। এইভাবে ইবাদত করলে পাইবা না। আমার আল্লাহরে যদি পাইতে চাও, মা বাবারে রাজি করিয়া না। মা বাবারে রাজি করো, নফল ইবাদত কম করো। ইবাদত করবেন তবে নফল ইবাদত। আপনি তাহাজ্জুদের নামাজে যাচ্ছেন, মা ডাকছে, শরীয়ত বলে মার ডাকে সাড়া দাও রে যুবক। কত সুন্দর আমাদের ইসলাম। নফল ইবাদত বাদ দিবেন, মা বাবার খেদমত করবে। মা বাবার খেদমতটা নফল ইবাদতের চাইতে গুরুত্ব দিতে হবে। আমার নবী ওনাকে ডাকছে, ওনারে ডাকিয়ে বলেন, আব্দুল্লাহ রে, তুমি কি জানো না রিদা রব্বি ফি রিদাইল ওয়ালিদ। এ আব্দুল্লাহ, তুমি কি জানো না যে কাজের মধ্যে মা বাবা রাজি, সেই কাজের মধ্যে আমার আল্লাহ রব্বুল আলামিন রাজি। তুজরে বলো না সুবহানাল্লাহ। নফল ইবাদত বাদ দিয়ে মা বাবার খেদমত করো, কারণ মা বাবাকে যদি রাজি করো, আমার আল্লাহ রাজি হয়ে যাবে। এই আব্দুল্লাহ, তোমার নফল ইবাদত বাদ দিয়ে মা বাবার একটু বেশি করে সেবা করো। আমাদের ইসলাম কত সুন্দর, আমাদের ইসলাম কত বিউটিফুল, আমাদের ইসলাম কত নাইস, আমাদের ইসলাম কত সুন্দর ধর্ম। আমাদের ধর্মে বলে এ দুনিয়ার মানুষেরা রে, আমার আল্লাহর ইবাদতের সাথে সাথে নফল ইবাদত বাদ দিয়া মা বাবার খেদমত করো, আমার আল্লাহ আপনার উপরে রাজি হইয়া যাবে। মা বাবার মনে কষ্ট দিছো, নামাজ পড়ছো হবে না। মা বাবার মনে ব্যথা দিছো, আর ওইদিকে রোজা রাখছেন হবে না। মা বাবারে বাদ না দিয়া নিজে যদি পেট ভরিয়ে ইবাদত করেন হবে না। কবুল করবে না, আমার আল্লাহ ওই নামাজ রোজা কবুল করবে না রে যুবক। মা বাবার যদি কষ্ট দাও, সওয়াবের পাহাড় করেছো, আমার আল্লাহ বলে বান্দারে সেটা আমি আল্লাহর দরবারে কবুল হবে না। মা বাবা যদি সঙ্গে থাকে, মা বাবা যদি রাজি থাকে, আমি আল্লাহ সেটা কবুল করিয়ে নেব। কত সুন্দর কথা আমাদের ধর্মে, কত সুন্দর কথা এই কথাগুলো বলেছেন। এই জন্য আমার ভাইরা, অনেক ব্যবসায়ীরা আছেন এখানে, ও ব্যবসায়ী ভাইরা, ব্যবসায়ী লস হচ্ছে, বেচা কেনা কম, মা বাবা বেঁচে আছে না, মার কাছে চলে যাও, মা আম্মু একটু দোয়া করে দেন ব্যবসায় বরকতের জন্য। সুবহানাল্লাহ। আমার নবী বলে, পৃথিবীর জমিনে তিন শ্রেণীর মানুষেরা যখন দোয়া করে, সেই দোয়াটা আমার আল্লাহর দরবার থেকে ফেরত আসে না। এই যুবক, আমার নবী বলে, তিন শ্রেণীর মানুষ দুনিয়ার জমিন থেকে দোয়া করলে দোয়াটা কবুল হয়ে যায়। আমার নবী বলেন, দাওয়াতুল মুসাফির, কোন মুসাফির যদি দোয়া করে, সেই দোয়াটা আমার আল্লাহর দরবারে কবুল। বন্দুকের গুলি কিন্তু জননী
যখন ঘুম থেকে উঠবে চক্ষু মোবারকটা খুলিয়ে দেখে ওনার সন্তান বাইজিদ গ্লাসটা হাতের মধ্যে নিয়ে দাঁড়ায় আছে। আপনাকে যদি বলেন রাত্রে আপনার আম্মা যদি বলে বাবা আমার এক গ্লাস পানি খাওয়া, আপনি তো বলবেন আম্মু ঘুমাই যান, ঠান্ডা বেশি, ঠিক না বলে বাইরে যাইতে পারবো না, বেশি ঠান্ডা। আল্লাহর ওলি বলে সারা রাত দাঁড়ায় আছে, সারা রাত দাঁড়ায় থাকার পরে মা জননী চক্ষু যখন খুলে এবার দেখতে পায় ওনার সন্তান বাইজিদ গ্লাসটা হাতের মধ্যে নিয়ে সারা রাত সন্তান দাঁড়াই আছে। মা জননী এই গ্লাসটা হাতে নিয়ে দাঁড়াই আছে, সেটা দেখিয়া মা জননী বলছে আব্বু সারা রাত তুমি দাঁড়াই আছো কেন, ঘুমাও নাই? আল্লাহর ওলি বাইজিদ বুস্তামি বলছে আম্মু পানি চাইছেন, সেই সময় যদি আমি পানি না দিতে পারি আম্মা আমি আল্লাহর দরবারে কি জবাব দিয়ে দেব? আল্লাহর ওলি বলে আম্মু আপনি পানি চাইছেন, পানি যদি না দিতে পারি আমি আল্লাহর দরবারে কি জবাব দেব? সারা রাত এই জন্য দাঁড়াইছি পানি খাওয়ানোর জন্য। মা জননী বড় খুশি হয়ে গেছে, বাবা সারা রাত তুমি দাঁড়ায় আছো আমাকে পানি খাওয়ানোর জন্য, বাবা আমি খুশি হয়ে গেছি। এই কথাটা বলার পরে এবার মা জননী বলছে বাবা তোমার উপরে আমি রাজি হয়ে গেছি। মা জননী বলছে বাবা এবার তুমি ঘুমায়া যাও। আর মা জননী কি করছে, পানিটা খাইছে, আর পানিটা খাওয়ার পরে তাহাজ্জুদের নামাজ পড়ছে। আর সকালে যখন মসজিদের মধ্যে যখন আজান দিয়ে দিছে, মসজিদের মধ্যে ফজরের আজান দে আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহ আজান দেখি না ফজর যখন আজান দেয় আমরা সবাই ঘরে কত আরামের ঘুম, ঠিক না বলে? এতদিন তো শীতকাল ছিল, শীত ছিল, বড় আরাম, উপরে কম্বল বিদেশি আর নিচে কত দামি ব্যাগ। আজান শুনি তারপরে মন চায় একটু নামাজটা পড়তাম। এই যে জাঙ্গালপাড়া কেন্দ্রীয় মসজিদে এসে নামাজটা একটু পড়েনি, আবার শয়তান আসে। কে? শয়তান। শয়তান কি আমাদের বন্ধু না শত্রু? শয়তান আসে, শয়তান আসে বলে এই আল্লাহর বান্দা খড়ে যাও, খড়ে যাও, যে ঠান্ডা পানি বাইরে, ঠিক না বলে? যে ঠান্ডা বাইরে যাইও না, আরামে ঘুমাও। এভাবে আমাদেরকে ঘুম পাড়িয়ে রাখেন কে? শয়তান। সেজন্য আমাদের সাথে শয়তানের জিহাদ করা লাগবে, শয়তানের সাথে জিহাদ করতে হবে। যদি শয়তানকে পরাজিত করতে পারেন তাইলে আল্লাহকে রাজি করা সম্ভব। আল্লাহ রাজি হবে কখন? যখন শয়তানকে পরাজিত করবেন। সিলে পড়েন ঠিক না? এমন কাজ করব যেটা করলে আল্লাহ খুশি হয়, শয়তান নারাজ হয়, ঠিক কিনা বলবেন? এই জন্য আমার ভাইয়ের এখন তো আজান দিলে, এখন আজান দিলে আমরা গালাগালি শুরু করি, এখন আজান দিলে আমরা কথা বলা শুরু করি, কিন্তু আজানকে সম্মান দিই না, জবাব দিই না। আমার ভাইরা, বাদশাহ হারুন রশিদের স্ত্রী জুবাইদা, নাম কি? জুবাইদা। ওয়াজ তো নদীকে চলে যাইতে চাচ্ছে। আচ্ছা ওয়াজ যদি লম্বা হয় করে ফেলবো, অসুবিধা হবে না তো? অসুবিধা হবে না? ওয়াজ কয়েক মিনিট লম্বা হইলে বাবা অসুবিধা হইব? আল্লাহ যেন কবুল করে। বাদশাহ হারুন রশিদের স্ত্রী জুবাইদা, উনি ওনার খাদেমা মহিলাকে বললেন, এ খাদেমা মহিলা আমার জন্য এক গ্লাস পানি নিয়ে আসো, একটু পানি খাবো। কি খাবো? একটু পানি খাবো, একটু পানি নিয়ে আসো তো। এখন খাদেমা মহিলা পানির জন্য চলে গেলেন, পানি নিয়ে আসলেন। জুবাইদা হাতের মধ্যে গ্লাসটা নিছে, জবানের মধ্যে নিছে, পানিটা খাবে।
এখন পানিটা খাওয়ার জন্য জবানে নিছে আর ওইদিকে মসজিদে ডাক দিছে। মসজিদে কি ডাক দিছে? জুবাইদা পানি এখানে, সুবহানাল্লাহ পড়বেন না? আজান শোনার পরে পানি খাইছে? পানি খায় নাই, বাইরে রেখে দিছে। পানি খায় নাই আর দুই কান দিয়া আজান শুনতেছে। সুবহানাল্লাহ পড়বেন না? এখন তো আমরা কি করি, এদিকে মসজিদে আজান দেয় আর ওইদিকে টেলিভিশন চলে, এদিকে আজান দিচ্ছে আর ওইদিকে সিরিয়াল চলতেছে, আছে না নাই? এদিকে আজান দিচ্ছে আর এদিকে স্টার জলসা জি বাংলা চলতেছে। আবার অনেকে বলছে যে মনে মনে বলতেছে সিরিয়াল তা দেখছে জি, আর এদিকে মুয়াজ্জিন সাহেব শুরু করে দিয়েছে আজান, একটা ডিস্টার্ব করে দিয়েছে। সিল্লাই বলেন ঠিক কি না? মুসলমান আজকে মসজিদের আজানকে দোষারোপ করছে, ঠিক কি না? সে কোনোদিন মুসলমান হতে পারে? এই আজানের জন্য আমার নবীজি উহুদের ময়দানে, তায়েফের ময়দানে নবী রক্তাক্ত হয়েছে, উহুদের ময়দানে নবীর দণ্ডন দিয়েছেন এই আযানকে প্রতিষ্ঠা করবার জন্য। মুসলমান ঠিক কি না? হাজার নেতা নবী সহ্য করেছেন এই ইসলামকে প্রতিষ্ঠা করবার জন্য। আজ সেই ইসলাম থেকে আমরা দূরে সরে যাচ্ছি। আমার নবী কত কষ্ট করেছে ইসলামের জন্য, হাজার কষ্ট নবী সহ্য করেছে। হাজার বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে, দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে, তোমাকে ভুলি আমি কে না কে দিন বছরের কাজে নিজেকে দিয়েছে বিলিয়ে। তায়েফের কাফেরেরা ছিল না সে আলো, দুষ্ট ছেলেদের পিছু দিল নেমে। পাথরের আঘাতে, পাথরের আঘাতে, পাথরের আঘাতে কত বিকট হয়, সারা শরীর থেকে রক্ত ঝরে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে, হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। ছিলে পরে ঠিক না? অনেক কষ্ট সহ্য করেছেন এই আযানের জন্য, এই নামাজের জন্য, এই দ্বীন ইসলামকে প্রতিষ্ঠা করবার জন্য হাজার কষ্ট নবী সহ্য করেছেন, ঠিক কিনা বল? জুবাইদা হারুনুর রশিদের স্ত্রী, পানিটা আযান শোনার পরে পানি খায় নাই, মসজিদের আযান শেষ হয়েছে, দোয়া করার পরে এরপরে জুবাইদা পানিটা খেয়েছে। আযানকে সম্মান দিয়েছেন জুবাইদা। কাকে সম্মান দিয়েছে? আযানকে। এইজন্য আযানকে সম্মান দিবেন। জুবাইদা যখন মারা গেছে, জুবাইদাকে স্বপ্ন দেখছে যে জুবাইদা একটা ফুলের বাগানের মধ্যে হাঁটাহাঁটি করতেছে। আরেকটু জোরে বলেন না সুবহানাল্লাহ। জুবাইদা যখন ইন্তেকাল করেছে, জুবাইদাকে দেখতে পায় জুবাইদা একটা ফুলের বাগানের মধ্যে হাঁটাহাঁটি করে। আর জুবাইদাকে প্রশ্ন করা হয়েছে, এই জুবাইদা বাদশা হারুনুর রশিদের স্ত্রী, আপনি এমন ফুলের বাগানের মধ্যে কেন, সুন্দর ফুলের বাগানের মধ্যে হাঁটাহাঁটি করেন? দেখা যায় ফুলের বাগানের পাশে একটা নদী, এত সুন্দর একটা ফুলের বাগান, সেই ফুলের বাগানের মধ্যে জুবাইদা হাঁটাহাঁটি করে। জুবাইদাকে প্রশ্ন করা হয়েছিল, জুবাইদা ফুলের বাগানে আপনি হাঁটাহাঁটি করেন, এ জুবাইদা এটা কোন ফুলের বাগান একটু করে বলিয়া দাও এ জুবাইদা। জুবাইদা বলে, দুনিয়ার মানুষ, এই ফুলের বাগানটা আমার আল্লাহ আমাকে দিয়েছে। ও জুবাইদা
ফুলের বাগানের মধ্যে হাঁটাহাঁটি করেন, এত সম্মান আপনাকে আল্লাহ কেন দিয়েছে? বলে আমার আল্লাহ এই ফুলের বাগানে হাঁটাহাঁটি করবার সুযোগ আমার আল্লাহ আমাকে দিয়েছে। আমি দুনিয়ার জমিনে থাকা অবস্থায় আমি জুবাইদা আল্লাহর ঘর মসজিদের আযানকে বেশি সম্মান দিতাম। সুবহানাল্লাহ। সামনে থাকেন, আজান দিলে আপনারা গালাগালি করেন, আজান দিলে জবান বন্ধ করেন না। জুবাইদা আজানকে সম্মান দে, জুবাইদা আজান দিলে কিছু খায় না, জুবাইদা আজানকে সম্মান দে। এজন্য আমার আল্লাহ জুবাইদার জান্নাতুল ফেরদৌস দান করিয়া দে। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল মুসলিমিন, আহলে সুন্নাহ ওয়াল জামাত, উরসে খাজা গরিবে নওয়াজ জিন্দাবাদ। আল্লাহ যেন কবুল করেন, আমিন পড়ে। এইজন্য গরিবে নওয়াজের জন্য দোয়া করেছিল, আল্লাহ আমার সন্তানকে বলি আল্লাহ বানায় দাও। সুবহানাল্লাহ পড়ে। মা কুল ওয়ারা মা হি নূর, গরিবে নওয়াজের মা কুল ওয়ারা মা হি নূর, উনি আওলাদে রাসূল, বাবার নাম খাজা গিয়াসউদ্দিন, উনি আওলাদে রাসূল। মা দোয়া করে দিয়েছে আমার আল্লাহ গর্ভ থেকে বলি বানায় দিয়েছে। সুবহানাল্লাহ। আর কি জোরে বলবেন না বাবা? গরিবে নওয়াজের আম্মা যার বলে আমার সন্তান গরিবে নওয়াজ যখন সন্তান আমার গর্ভের মধ্যে যখন আসছে, আর গর্ভের মধ্যে আসার পরে আমি মা জননী একটা জিকিরের শব্দ শুনতে পেতাম, আল্লাহ আল্লাহ আল্লাহ। এইভাবে আমি একটা শব্দ শুনতে পেতাম আমার সন্তান জিকির করার। সন্তান যখন গর্ভের মধ্যে আসে, আমার সন্তান মঈনুদ্দিন, আমার সন্তান গর্ভের ভিতর থেকে আল্লাহ 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 জিকির করে। ওলি আল্লাহরা, ওলি আল্লাহ, এমন কিছু ওলি আল্লাহ আছে যারা দুনিয়ার জমিনে আসার আগে বলি আল্লাহ হয়ে দুনিয়ার জমিনে আসে। যেমনি ভাবে হুজুর গোসে পাক বড় পীর আব্দুল কাদের জিলানী 18 পারা কোরআন মুখস্থ করে গর্ভ থেকে দুনিয়ার জমিনে আসছে। আমার হুজুর গরিবে নওয়াজ দুনিয়ার জমিনে আসার আগে মা জননী বলে আমার সন্তানটা গর্ভের মধ্যে আল্লাহ আল্লাহ জিকির করতে আমি মা জননী আমার কানে শুনেছি। মা জননীর দোয়া নাও রে যুবক, মা জননীর দোয়া নাও। এ যুবক ব্যবসায়ী ভাইরা, মার কাছে যাইবা, মার কদম ধরিয়া বলবা আমার ব্যবসার জন্য বরকতের জন্য দোয়া করিয়া দাও। এ যুবক যখন আপনার মা জননী দোয়া করবে, আমার আল্লাহ বলে ওই মা জননীর দোয়া আমি আল্লাহ ফেরত দেব না। সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলে মা জননী, মা বাবা মা সন্তানের জন্য যদি দোয়া করে আমি আল্লাহ সেই দোয়াকে কবুল করি। আমি আমার আল্লাহ বলে মা জননী যখন হাত উঠায়া দোয়া করবে, আমার আল্লাহ বলে আমি সেই দোয়াকে ফেরত দেব না। দাওয়াতাল মাজলুম দাওয়াতাল মুসাফির ওয়া দাওয়াতুল ওয়ালাদি আলা ওয়ালাদিহি। সন্তান যখন মা বাবার জন্য, মা বাবা যখন সন্তানের জন্য দোয়া করবে, আমার আল্লাহ সেই দোয়াকে কবুল করিয়া নেবে। মুসা কলিমুল্লাহর আপনারা নাম শুনেছেন, মুসা কলিমুল্লাহর আম্মা মুসা কলিমুল্লাহর জন্য দোয়া করত। আমার আল্লাহ বলছে মুসা কলিমুল্লাহ আমি আল্লাহ তোমার সাথে তুর পর্বতে কথা বলি রে মুসা। এ মুসা এটা তোমার মার দোয়া, মার দোয়া তোমার জন্য, তোমার মা দোয়া করেছে, সেজন্য আমি আল্লাহ তোর সাথে কথা বলি তুর পর্বতে। তুর পর্বতে আমি আল্লাহ যে তোর সাথে কথা বলি সেটা তোমার মার দোয়া। এই জন্য আমার আল্লাহকে জিজ্ঞাসা করলো মুসা কলিমুল্লাহ, ও আল্লাহ আপনার কাছে জানতে চাই পৃথিবীর জমিনে আমাকে এত বড় একজন নবী বানাইছো, এত বড় একজন পয়গম্বর আল্লাহ বানাই
আল্লাহ জানতে চাই আল্লাহ আমার সঙ্গে কারে জান্নাতের মধ্যে দিবা, আল্লাহ একটু করে বলিয়া দাও। আমার আল্লাহ ডাক দিছে মুসা রে, আমি তুই মুসা কলিমুল্লাহর সঙ্গে একজন খসাইকে জান্নাতের মধ্যে দিয়া দেব। মুসার সাথে কাকে দেবে? একটু আওয়াজ দিতে হবে বাবা, কাকে? খসাই, যারা গরুর কাজ করে, এই এদেরকে একই দেব। আল্লাহ যখন এটা বলেন মুসা কলিমুল্লাহ তো বড় আশ্চর্য, কি রে আল্লাহ এটা কি কথা? আমি একজন জলিলুল কদর পয়গম্বর, আমার উপরে তাওরাত কিতাব নাজিল হয়েছে, আমি মুসা কলিমুল্লাহর হাতের লাঠি জমিনে রাখলে সেই লাঠিটা সাফ হয়ে যায়, আমার লাঠিটা নদীতে মারলে নদীর মাঝখানে রাস্তা হয়ে যায়। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এত একজন জলিলুল কদর পয়গম্বর, ও আল্লাহ এত বড় একজন, আমি এত বড় একজন নবী হওয়ার পরেও কেন আল্লাহ একজন খসাইকে আমার সঙ্গে জান্নাতের মধ্যে দিবা? কি কারণে দিবা? আমার আল্লাহ শিখায়া দিছে, এ মুসা কলিমুল্লাহ রে অমুক শহরের মধ্যে যাও, কি জন্য আমি আল্লাহ দিব তুমি ঠিকই জানতে পারবা। এবার মুসা কলিমুল্লাহ রওনা দিয়ে দিছে। এই শহরের মধ্যে যখন গেছি, একজন খসাইকে পাইছি, খসাইকে পাওয়ার পরে ওই খসাইকে সালাম দিছি আর বলল, ভাই আপনার ঘরে একটা দিন আমি মেহমান হইতে চাই। ওই খসাইটা কবুল করছি। এবার গোশত বিক্রি করার পরে ওই খসাইটা ঘরের মধ্যে চলে গেছি, মুসা কলিমুল্লাহ ওনার সঙ্গে ঘরের মধ্যে চলে গেছে। মুসা কলিমুল্লাহ ঘরের মধ্যে যায়, মুসা কলিমুল্লাহ রুমের মধ্যে বসা। এই খসাই ঘরের ভিতরে ঢুকিয়া এবার একজন বৃদ্ধ মহিলাকে বের করছে। সুবহানাল্লাহ। বৃদ্ধ একজন মহিলাকে বের করছে, এমন বৃদ্ধ মহিলা, সেই মহিলাটা চলাফেরা করতে পারে না, সেই মহিলাটা হাঁটতে পারে না রে যুবক। এমন একজন মহিলাকে ঘর থেকে বের করছে, বের করিয়া ওই খসাই কুলের মধ্যে নিছে, কুলের মধ্যে নিয়া অনেক দূরে নিয়ে আসে মা জননীকে নিজের হাতে গোসল দিছে। আর নিজের হাতে গোসল দিয়া মাকে সুন্দরভাবে কাপড় চোপড় পরাইয়া সুন্দরভাবে কুলে করিয়া আবার ঘরে ঢুকাইছি। ঘরে ঢুকাইয়া ওই খসাই গোশত বিক্রি করার পরে, মাংস বিক্রি করার পরে এবার কিছু মাথার মগজ, গরুর কিছু মগজ আনছিল, সেই মগজগুলো ভুনা করিয়া নিজের হাতে মাকে সুন্দরভাবে খাওয়াইয়া দেয়। আমাদের দেশের যুবকেরা মাকে খাওয়াইয়া দেয় না। আমাদের দেশের যুবকেরা 14 ফেব্রুয়ারি আসলে ওনাদের বান্ধবীকে খাওয়াইয়া দেয়, ঠিক কিনা? 14 ফেব্রুয়ারি ভালোবাসা দিবস। কি দিবস? গেছে না ফেব্রুয়ারি তো 14 ফেব্রুয়ারি আসলে মার তো কোনোদিন খাওয়াই দিছে না। এটার বান্ধবী গার্লফ্রেন্ড ওনার পার্কে নিয়ে মিষ্টি খাওয়ায় দেয়, ফুল দেয়, ঠিক কিনা বলে? রাগ করতেছে? রাগ করলে কোনোদিন আর দাওয়াত দিতেন না, আর কি আর সেই বেশি কষ্ট পাইতেছেন বাবা। এই খসাই সুন্দরভাবে ঘরের মধ্যে মারে ঢুকাইয়া মগজ গুনা গুড়িয়া মারে খাওয়াইয়া দি, সুন্দরভাবে আপেল মুসম্বি মাকে খাওয়াইয়া দি, মারে খাওয়াইয়া দিছি। এত সুন্দরভাবে মাকে খাওয়াইয়া দিছি। মাকে খাওয়াইয়া এবার মাকে বলছে, আম্মু আমাদের ঘরে একজন মেহমান আসছে, সেই মেহমানকে একটু মেহমানদারি করবো, ওনার সাথে একটু কথা বলবো। আম্মু একটু করে আমারে সুযোগ দেন, একটু বিদায় দেন, একটু রুখসত দেন। আর ওই খসাইর মা বলছে, বাবা আমার জন্য একটা যাই নামাজ বিছায়া দাও, আল্লাহর দরবারে একটু দোয়া করবো। যুবক ভাইরা, গভীর মনোযোগ। ওই খসাইর আম্মু বলে, বাবা আমার জন্য একটা জায়নামাজ তুমি বিছায়া দাও, আমি একটু দোয়া করব। আর ওই খসাই সুন্দরভাবে একটা জায়নামাজ মার জন্য বিছায়া দিছে। মা জননী এবার
সেই জায়নামাজের উপরে বসছে, বসিয়া সুন্দরভাবে কোরআনুল কারিমার আয়াত তেলাওয়াত করছে, কোরআনুল কারিমা তেলাওয়াত করছে, কোরআনুল কারিমা তেলাওয়াত করিয়া আল্লাহর দরবারে ফরিয়াদ করছি, রে আল্লাহ আমি মা আমার সন্তানের জন্য দোয়া করি, আমার সন্তানের জন্য আমি দোয়া করি। আল্লাহ আমার সন্তান কসাই হইতে পারে, আমার সন্তান গোশত বিক্রি করনেওয়ালা হইতে পারে, আল্লাহ আমার সন্তান গোশত বিক্রি করনেওয়ালা হইতে পারে। আমি মা জননীর কাছে আমার সন্তানটা হসাই নয়, আমার সন্তানটা আমার কাছে কলিজার টুকরা। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ আমি হসার মা আমার সন্তানের জন্য দোয়া করি। আল্লাহ আমি আর সন্তানটা আমার কলিজার টুকরা, আমাকে তার সেবা করছেন মাবুদ, আমি মায়ে খুব খুশি হয়ে গেছি। ও আল্লাহ আমার সন্তানের জন্য আমি দোয়া করি, আল্লাহ আমার সন্তানের জন্য আমি ফরিয়াদ করি, আমারে কালি হাতে ফেরত দিও না রে আল্লাহ। ও খসার আম্মু কি দোয়া করেন আপনি? এবার খসার মা হাত তুলিয়া দোয়া করে, আল্লাহ আপনার একজন নবী আছে যার নাম মুসা কলিমুল্লাহ, মুসা কলিমুল্লাহ, যার হাতের লাঠিটা মাটিতে রাখলে সাপ হয়ে যাইতো, ওই লাঠিটা পানির মধ্যে রাখলে সেই পানিতে রাস্তা হয়ে যাইতো। সেই মুসা কলিমুল্লাহ যার উপরে আল্লাহ তাওরাত কিতাব নাজিল করেছো, সেই মুসা কলিমুল্লাহ আল্লাহ যার সাথে দূর পর্বতে আল্লাহ তুমি কথা বলেছো, আল্লাহ সেই মুসা কলিমুল্লাহ, আল্লাহ মুসা কলিমুল্লাহ জলিলুল কদর পয়গম্বর, আল্লাহ আমি মা দোয়া করি, আল্লাহ আমার সন্তানটারে মুসা কলিমুল্লাহর সঙ্গে জান্নাত দিয়া দিও। আমার আল্লাহ বলে এ খসার আম্মা দোয়া করেছো, আমি আল্লাহ কবুল করে নিয়েছি। দোয়া করতে দেরি হয়েছে, কবুল হইতে দেরি হয় নাই। সুবহানাল্লাহ পড়েন। এ যুবক আপনার আমার মা যদি আপনার জন্য দোয়া করে, আমার মা জননীর দোয়াটা আমার আল্লাহ সেইভাবে দোয়াটা কবুল করিয়া নেবে। এই যুবক কোনোদিন মাকে চোখ রাখায় কথা বলবা না, কোনোদিন মাকে কষ্ট পাওয়ার মতো কথা বলবা না, কোনোদিন মাকে ব্যথা দিবার মতো কথা বলবা না, ইবাদত ধ্বংস হয়ে যাবে। আপনি চাকরি করেন অসুবিধা নাই, 1 মাস 2 মাস 6 মাস 1 বছর পরে বাড়িতে যাইবেন, মা জননীর কদম ধরিয়া বলবেন আম্মু একটু করে দোয়া করিয়া দেন যেন সহি সালামতে আমার গন্তব্যে চাকরিতে বসতে পারি। এইভাবে মার কাছ থেকে দোয়া নাও রে যুবক, আমার আল্লাহ মা জননীর সেই দোয়াটাকে কবুল করিয়া নেবে, প্রমোশন বাড়াইয়া দেবে, ইজ্জতিওয়ালা সম্মানওয়ালা বানাইয়া দেবে। মাকে চোখ রাখিয়া কথা বলবেন না, মাকে দেখার সময় মোহাব্বতের নজর দিয়া দেখবেন। মাকে তো এখন অনেক যুবকেরা বিয়ে করার পরে মারে আর ভালো লাগে না, ঘর থেকে বের করে দিয়ে আসে না নাই। আমি এক জায়গায় আমার এক চেয়ারম্যান উনি বলছে হুজুর আমার কাছে একটা বিচার আসছে যে বৃদ্ধ মা বাবা লাঠি ধরে ধরে চেয়ারম্যানের কাছে আসছে, চেয়ারম্যান সাহেব আমার সন্তানে আমরা 2 জনের ঘর থেকে বের করে দিয়েছি। নাউজুবিল্লাহ বলবেন। এর চেয়ে দুঃখের কথা, এর চেয়ে দুঃখের কথা কি আর হইতে পারে? যে মা 10 মাস 10 দিন গর্ভে ধারণ করিয়া দুনিয়াকে দেখাইছে, যেই বাবা নিজে নেয় নাই পোশাক সন্তানের জন্য, নিজে পুরাতন পোশাক পরছে, সন্তানকে নতুন কাপড় কিনা দিছে, এরপরেও বৃদ্ধকাল যখন হয়েছে মা বাবার এই ঘর থেকে বের করে দিয়েছে। নাউজুবিল্লাহ। এই ধরনের সন্তানগুলোর ইবাদত কি আল্লাহর দরবারে কবুল হবে? আল্লাহর হাবিব কি বলে, হাদিস কোরআন কি বলে? আল্লাহর হাবিবের কাছে এক সাহাবী, আল্লাহর হাবিব বলছে দুনিয়ার মানুষেরা ও সাহাবায়ে কেরামরা শোনো শোনো, কোন সন্তান যদি ওনার মা বাবার চেহারার দিকে যদি একবার মহব্বতের নজরে যদি তাকায়,
একবার মোহাব্বতের নজরে তাকাইছো মা বাবার চেহারার দিকে, চোখ রাঙায় কথা বলিও না, কষ্ট পাওয়ার মতো কথা বলিও না। মোহাব্বতের নজর দিয়ে মা বাবার দিকে একবার তাকাও। নবী বলেন তামাক্কুল হাজার সওয়াব। আর সাহাবায়ে কিরামরা জিজ্ঞাসা করলো, নবী আমার মা বাবা দুনিয়ার জমিনে বসে আছে, আমি যদি আমার মা বাবার চেহারা দেখি দৈনিক যদি 100 বার তাকাই, সুবহানাল্লাহ বলে যে আমি যা বলছি যা বয়ান করছি বাবা কিস্তে কাহিনী না, একটু মনোযোগ দিয়ে শুনেন, একটু হেদায়েতের নজরে আমি কিন্তু কাউকে ইনকার করে কোনো কথা বলছি না বাবা, একটু হেদায়েতের জন্য। হয়তো আজকের মাহফিলের উসিলায় একটা যুবক যদি হেদায়েত হয়, ওই যুবকের উসিলায় আল্লাহ আমাদেরকে maaf করতে পারে কি পারে না? আল্লাহ নবীকে জিজ্ঞেস করলো, ইয়া রাসূলুল্লাহ ওয়া ইন নাযারা কুল্লা ইয়াউমিন মিআতা মাররা, যদি আমি দৈনিক যদি আমার মা বাবার চেহারার দিকে যদি দৈনিক 100 বার যদি তাকাই, সুবহানাল্লাহ পড়ে, কয় শত? 100 বার যদি তাকাই, ও মায়ার নবী গো, একবার তাকাইলে 100 বার, যদি একবার তাকাইলে যদি একবার হজের সওয়াব হয়। আমি যদি দৈনিক আমার মা বাবার চেহারার দিকে দৈনিক যদি 100 বার যদি তাকাই, ও মায়ার নবী গো, 100 হজের আমার সওয়াব হইবেনি। আল্লাহ হাবিব কত সুন্দরভাবে জবাব দিছে, ক্বালা নাআম আল্লাহু আকবার ওয়া ইয়াতাব। ইয়া রাসূলুল্লাহ কতবার আমার সওয়াব হবে একটু বলেন না? আমার নবী সুন্দর জবাব দিয়ে দিয়েছে, ক্বালা নাআম আল্লাহু আকবার ওয়া ইয়াতাব। এ তুরন্তপুর যুবক, এ যুবকের দল, একবার মা বাবার চেহারার দিকে তাকাইছো, একটা মকবুল হজের সওয়াব 100 বার তাকাইছো। আমার আল্লাহর নবী বলেন 100 মকবুল হজের সওয়াব 1 কোটি বার যদি তাকা, 1 কোটি মকবুল হজের সওয়াব। আল্লাহ যদি দেয় 1 কোটি বার তাকাইছেন মা বাবার চেহারা, যদি 1 কোটি হজের সওয়াবও দেয়, আল্লাহর কি সওয়াব কমে যাবে? এইজন্য নবী বলেন ক্বালা আল্লাহু আকবার ওয়া ইয়াতাব, আল্লাহর কমবে না, কারণ আল্লাহ মহান। সুবহানাল্লাহ পড়ে। এইজন্য এই যে আজকে যারা হজে যায়, আবার অনেক বেয়াদবেরা আছে যারা মক্কায় যায় বা মদিনায় যায়, এরকম আছে না নাই? বলে মদিনায় যাওয়ার কি দরকার, হজ তো হয়ে গেছে। এই ধরনের কিছু বেয়াদব আমাদের বাংলাদেশে আছে না নাই? আমি গালি দিচ্ছি না বাবা, আমার গালি দেওয়ার অভ্যাসটা আমার নাই, কিন্তু আপনারা বলেন কেউ হজ করার জন্য মক্কায় গেল আর মদিনায় যায় নাই, তার হজটা কি হয়েছে? একটু চিল্লায় পড়েন পিছনের ভাইরা, হজটা কি হয়েছে বাজার? বাবা যেটা হজটা হয়েছে না, আমাদের আকীদা হলো এই যে হজের ফরজ কয়টি? 3টি। ইহরাম পড়া, তাওয়াফ করা, আরাফাতের ময়দানে অবস্থান করা। কয়টি? 3টি। তো এরা বলছে যে 3টা হজ্জের ফরজ আদায় হয়ে গেছে, মক্কায় মদিনা যাওয়ার কি দরকার? কিন্তু আমাদের আকীদা সেটা নয়। আমাদের আকীদা হলো কেউ যদি মক্কায় যায় মদিনায় না যায়, হজ হবে। মক্কা শরীফ হজ করিয়া মদিনাতে যাও চলিয়া, মদিনাতে নাহি গেলে কবুল হবে না। আমার কিছু ভালো লাগে না, মনে হইয়াছে দিওয়ানা, মনে চাই দিয়ে যেতাম সোনার মদিনা। বলবো মনে চাই দিয়ে যেতাম। ও স্টেজে যারা আছে সামনে কিছুটা বলতেছে আমার অনেক ভাইরা, মনে চাই দিয়ে যেতাম সোনার। আপনাদের ইঞ্জিলে কি তেল আছে নি ভাইজান? বাজান তেল আছে তো তেল থাকলে গাড়ি চলতেছে না? তবরুকের ব্যবস্থা আছে তো? আরে তবরুকের ব্যবস্থা আছে, টেনশন কিসের? 3 দিলে তেল চলে আসবে, মওজুদ তেল মওজুদ আছে। একটু সিলাইয়া বাজান এটাকে একটু খালি করেন না, অসুবিধা হচ্ছে না? আল্লাহ যেন কবুল করেন, আমিন বলে। যে নবী যাওয়ার আগে মদিনা শরীফটা ছিল ইয়াসরিব, আর এখন সেটা তো ইয়াসরিব নাই, এখন তো সোনার মদিনা। ঠিক কিনা বলেন? এখন কি মদিনা? এখন হলো গোল্ডেন মদিনা। এখন আগের মতো নাই। এখন আগে ছিল ইয়াসরিব, এখন হয়ে গেছে গোল্ডেন মদিনা, সুইট মদিনা। সুবহানাল্লাহ বলেন। এইজন্য এক শায়ের একটা ইংলিশে গজল লিখছে, ইংলিশে দিয়ে কি পড়বো বাজার দিয়ে লাইন, অসুবিধা হবে না তো? আল্লাহ যেন কবুল করেন, আমিন বলেন।
Sweet Medina, sweet Medina, sweet Medina, very lovely. How is beautiful Medina, very, very good Medina. How is beautiful Medina, very, very good Medina. How is beautiful Medina, very, very good Medina. Such a beautiful Medina, sweet Medina, sweet Medina, sweet Medina, very lovely. Allahu Akbar. English দুই একটা লাইন বলছি বাজার অসুবিধা হচ্ছে Give me a chance to go to Medina. Give me a chance to go to Medina. I will harvest flowers, go to Medina, sweet Medina, sweet Medina, sweet Medina, very lovely. How is beautiful Medina, very, very good Medina. How is beautiful Medina, very, very good Medina. Such a beautiful Medina, sweet Medina, sweet Medina, sweet Medina, very lovely. Allahu Akbar. এখন ইয়াসরিব নাই, এখন হলো সোনার মদিনা, ঠিক না? এখন হলো সুইট মদিনা, এখন ইয়াসরিব নাই। এই জন্যই তো আমরা মদিনায় যাওয়ার জন্য পাগল। সিলাই পড়েন ঠিক না? আল্লাহ আমাদেরকে জীবনে একবার হলেও হজ্জে বাইতুল্লাহ জিয়ারতে মদিনা আমাদেরকে যেন নসিব করে। আর একটু জোরে পড়ে। সেজন্য আমার বাইরে বলছিলাম, মা বাবার চেহারার দিকে একবার তাকাইলে একটা মকবুল হজের সওয়াব, দুইবার তাকাইলে দুইটা, তিনবার তাকাইলে তিনটা, 100 বার তাকাইলে 100, আর 1 কোটি বার তাকাইলে 1 কোটি। শুনে পড়ে সেই সওয়াব দান করেন কে? আল্লাহ। আমার ভাইরা, এক সাহাবী নবীর দরবারে এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি একটা মান্নত করেছি। কি করেছি? মান্নত। আপনি তো অনেক সময় মান্নত করেন যে এই কাজটা হলে আমি জাঙ্গলপাড়া মসজিদে এই এতটা খেন দেব, বা এত বস্তা সিমেন্ট দেব, ইট দেব, এই দেব, সেই দেব, ঠিক কি না? মান্নত মানুষ করে কি করে না? ভালো কাজের জন্য মান্নত করে। তো উনি বলছি, ইয়া রাসূলুল্লাহ, আমি মান্নত করছি আমার কাজটা যদি হয়ে যায় আমি জান্নাতের দরজা, দুনিয়ার দরজা না, কিসের জান্নাত? জান্নাতের দরজার উপরের চৌকট এবং নিচের চৌকটে দুইটা চুমু দিয়ে দেব। সুবহানাল্লাহ পড়বেন না? আর একটু সিল্লাই পড়েন না সুবহানাল্লাহ। দুইটা চুমু দিয়ে দেব জান্নাতের উপরে চৌকট এবং উপরে চৌকটে, নিচের চৌকটে দুইটা চুমু দিয়ে দেব। ও মায়ার নবী গো, আমি জান্নাতের উপরের চৌকট, নিচের চৌকট আমি কোথায় পাইব? আল্লাহর হাবিব বলছে, তুমি মান্নত করেছো জান্নাতের নিচের চৌকট, উপরের চৌকটে চুমু দিবা, তোমার মান্নত পূর্ণ হইবে। তুমি মনে কষ্ট নিও না, তুমি তোমার ঘরের মধ্যে চলে যাও, তোমার ঘরে চলে যাইবা, তোমার মা জননীর কদমের নিচে একটা চুমু দিয়ে দিবা, আর তোমার আব্বা জানের কপালের মধ্যে একটা চুমু দিয়ে দিবা। মা জননীর কদমে এবং বাবার কপালে দুইজনের দুই জায়গায় দুইটা চুমু দিয়ে দিবা। নবী বলেন, দুনিয়ার মানুষ, মা বাবা দুইজন আপনার জন্য জান্নাত। নবী বলেন, তুমি ঘরে চলে যাও, মা জননীর কদমে চুমু দিবা, বাবার কপালে চুমু দিবা, জান্নাতের নিচের চৌকট, উপরের চৌকট, তোমার ওই মান্নত আল্লাহ পূরণ করিয়া নেবে। উনি বললেন, ও দয়াল নবী, নবী গো, আমি কিভাবে মা কি পাবো, বাবা কি পাবো? নবী গো, আমার দুনিয়ায় মা নাই, বাবা নাই, আমার মা দুনিয়ার জমিন থেকে বিদায় নিছি, বাবাও বিদায় নিছি।
নবী গো আমার মা কোথায় পাইবো, বাবা কোথায় পাইবো, তারা দুজন তো দুনিয়াতে নাই, অন্ধকার কবরে সাইতে দুজন কবরবাসী হয়ে গেছে। নবী গো আমি কিভাবে মান্নাত পূরণ করব? আমার নবী বলেন তাহলে তুমি যাও, তোমার মা জননীর কবরে যাইবা, মা জননীর কবরে যাইবা, আর তুমি বাবার কবরে যাইবা। এখন তো কবরে যান না আপনারা, আমরা তো কবরে যাই না। অনেক মাওলানারা ফতোয়া দেয় কই কবর জিয়ারত এটা বেদাত। নাউজুবিল্লাহটা পড়ে রাখবেন না, সিল্লাই পড়ে ওই যে কবরস্থানে যাওয়াটা কি বলে বেদাত। অথচ নবী বলেন নাহিতুকুম আন জিয়ারাতিল কুবুর, আল্লাহর হাবিব বলেন ফাজরুহা ফা ইন্নাহা তুযাক্কিরুল মাউত ফা ইন্নাহা তুযাক্কিরুল আখিরাহ। সিল্লাই পড়েন সুবহানাল্লাহ। যখন জিয়ারত করবেন, জিয়ারত করার কারণে আপনার কবরের কথা স্মরণ হবে, জিয়ারত করার কারণে আখিরাতের কথা স্মরণ হবে। সিলে পড়া ঠিক কি না? কারণ কবর জিয়ারত করলে এই যে আপনাদের এদিকেও কবরস্থান আছে, এদিকেও কবরস্থান আছে, আপনার কবরস্থানে বেশি বেশি জিয়ারত করবেন। কারণ কবরস্থানে গেলে আপনার মওতের কথা স্মরণ হবে। এই যে আপনারা বলেন মওত থেকে কি কেউ রেহাই পাবে? আপনারা যে এখানে আসছেন, এখান থেকে যে সহি সালামতে ঘরে যাইতে পারবেন সেটার কোনো গ্যারান্টি আছে? আমি এখানে আজকে বয়ান করছি, এখন বয়ান করছি মনে করেন, এখন এখান থেকে আমি যে সহি সালামতে ঘরে যাইতে পারবো, আমার বাসায় ঢুকতে পারবো, সেটার কোনো গ্যারান্টি আছে? সেজন্য আমার ইউটিউবে একটা আমি গজল পাইছি, খুব সুন্দর লাগে গজলটা। দিয়ে কি পড়বো বাজান? কষ্ট হবে না তো আপনাদের? একটু মনোযোগ 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 মনোযোগ। শায়ের কত সুন্দর লাগে। এই গজলটা যখন আমি ফার্স্ট লিখি, যখন শুনি, আমার নিজের কান্না ছিল বাবা, নিজেরও কান্না আসছে। চোখের পলকে তুমি হতে পারো লাশ, চিরতরে বলবে তোমারই নিঃশ্বাস। কিনা কথা বলেন ঠিক কিনা? হবে তোমারই নাম মসজিদের মাইকে, বাড়িওয়ালা নাই রে বাড়ি, নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি। আমার ভাইরা পিছনে বেড়ে আমার সাথে রাগ করছে নাকি বাজার? আপনারা একটু মহব্বতের সকলে পড়েন না, অসুবিধা হচ্ছে না তো আপনাদের? এই যে এখন যদি একজন মনে করেন বিল্ডিং এর একজন মানুষ মারা গেছে, এখন যদি মারা যায়, এখন হুজুরদেরকে বলবো হুজুর একটু মাইকে এলান করে দেন, মসজিদে একটু বইলা দেন যে অমুক বাড়ি অমুক মালিক ইন্তেকাল করছে, একটু মাইকে বইলা দেন, মসজিদের মাইকে। এখন বলবে কি বলবে না? কথা বলেন, বলবে কি বলবে না? সেজন্য বাড়ি আছে কিন্তু বাড়িওয়ালা, কথা বলেন বাড়িওয়ালা, এই জন্য বাড়িওয়ালা নাই রে বাড়ি, নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি। তোমার বয়ে থাকে তো মানুষ ছিল বাহাদুরি, বাবনি হাওয়ায় উড়া তুমি যে রঙিন গুড়ি। গুড়ি গুড়ি অনেক দূরে গেছে, কিন্তু মালিকের কাছে মুদ্রা আছে না নাই? যখন টান দিবে গুড়ির সাথে সাথে চলে আসবে। সিলে পড়েন ঠিক কিনা? তোমার বয়ে থাকে তো মানুষ ছিল বাহাদুরি, বাবনি হাওয়ায় উড়া তুমি যে রঙের গুড়ি। সুতায় টান দিলে মালিক, সুতায় টান দিলে মালিক পারবে না তাকিতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি, বাড়িওয়ালা নাই রে বাড়ি, নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি। আরে বাড়ি গাড়ি মিল ফ্যাক্টরি টাকার পাহাড়, বিলাসিতায় কেটেছে জনমে কত অহংকার। বাড়ি গাড়ি মিল ফ্যাক্টরি টাকার পাহাড়। হে যুবক, অনেক মানুষ কোটি কোটি টাকার মালিক আছে না নাই? আজকে যদি মারা যায়
ওই টাকা পয়সা গুলো খবরে যায়নি, আরে সিলে পড়ে না যায়নি। এই জন্য শায়ের বলে বাড়ি গাড়ি মিল ফ্যাক্টরি টাকার পাহাড়, বিলাসিতায় কেটেছে জনমে কত অহংকার। দামি কাপড় ছেড়ে ঘবে, দামি কাপড় ছেড়ে ঘবে সাদা কাপড় পরিতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি ইয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে। কথা বলেন ঠিক কিনা? এই যে দামি পোশাক আছে, কি পোশাক দেবে? সাদা পোশাক। সাদা পোশাক কেন দেয় জানেন বাজান? পোশাক কি অন্য ধরনের নাইনি? কালার অন্য কালারও আছে তো, অন্যান্য কালো আছে, হলুদ আছে, লাল আছে, কত কালার আছে, কিন্তু খবরে দেওয়ার সময় সাদা কেন দেয়? সাদা দেয় এই জন্য যে আপনার পোশাকটারে কাগজ বানাইবো, কাগজ 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 বানাইবো। আমার আল্লাহ বলবে বান্দারে ও ফেরেশতারা একটু বলো উনি দুনিয়াতে কিতা কিতা করছে হেটা লিখতে বলো। লেখো কি করছো, মানুষ তো জানে না কত কত দিকে কিতা কিতা করছো, সব লেখো। কিন্তু আল্লাহ কাফনের কাপড় তো কাগজ পাইলাম ঠিক আছে, কিন্তু কলম কই? আল্লাহ বলে বান্দারে কলম আছে, শাহাদাত আঙ্গুল সিলে পড়া সুবহানাল্লাহ, আঙ্গুল বানাইবো এই আঙ্গুলটারে। আল্লাহ বলবে বান্দা এটা হলো কলম, লেখো কি কি করছো লেখো। আল্লাহ কলমও পাইলাম, কাগজও পাইলাম, তো সিয়াই তো লাগবে। আল্লাহ সিয়াই কই? আমার আল্লাহ বলে জিহ্বাতে লাগাও, আঙ্গুলটারে জিহ্বাতে লাগাও, এটাকে সিয়াই বানাও, এটাকে কলম বানাও, আর কাফনের সাদা কাপড়টারে কাগজ বানাও। কি কি করছো তুমি লেখ, তুমি লেখ, তুমি লেখ, তুমি লেখ। এই জন্য এই খবর থেকে কেউ রেহাই পাবে? দুনিয়াতে যা কিছু করছে বাবারা সব কিছুর হিসাব কিন্তু আছে না নাই? হিসাব আছে। এই জন্য তো শায়ের কত সুন্দরভাবে গজলটা লিখছে। আল্লাহ কবুল করুক, আমিন বলেন। শায়ের বলছে যাদের সাথে থাকতা তুমি, যাদের সাথে চলতা তুমি, তাকতা দিবানিশি, জানা যায় শরীক হবে তোমার প্রতিবেশী। এ যুবক কত বন্ধু, বন্ধুর অভাব নাই, মৃত্যুর সময় বন্ধু পাওয়া যাবে না রে যুবক। একা একা কবরে যাওয়া লাগবে, বন্ধু যাবে। মারা যাইলে কত আপনজন থাকে, খবরে কি আপনজন যায়নি? যাবেন আপনি, একাই যাবেন। সেজন্য তো শায়ের বলছে যাদের সাথে চলতা তুমি তাকতা দিবানিশি, জানা যায় শরীক হবে তোমার প্রতিবেশী। যাদের সাথে চলতা তুমি তাকতা দিবানিশি, জানা যায় শরীক হবে তোমার প্রতিবেশী। স্বজনেরা নিয়ে যাবে, স্বজনেরা নিয়ে যাবে তোমাকে পালকিতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি ইয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে। চোখের পলকে তুমি হতে লাশ, চিরতরে বন্ধ হবে তোমার নিঃশ্বাস। হবে তোমার নাম মসজিদের মাইকে, বাড়িওয়ালা নাই রে বাড়ি, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে। কথা বলেন ঠিক না? পাঁচতলা বিল্ডিং এর মালিক, বিল্ডিং এর মালিক সামনে থেকে লইছে, কিন্তু বিল্ডিংটা কি কবরে গেছে? কথা বলে না গেছে?
আরে আপনাদের আওয়াজে বুঝতে পারছি বিল্ডিং কোথায়? বিল্ডিং যাবে নাকি বাজার? 2 তলা 3 তলা 4 তলা 5 তলা 10 তলা বিল্ডিং এর মালিক, বিল্ডিং টিকে আছে, বাজার আপনি আমি থাকবো না, ঠিক কিনা বলেন? সেজন্য কিছু যাবে না, ঈমান এবং আমলই আপনার সঙ্গে যাবে। সেজন্য মা বাবার সঙ্গে বেয়াদবি করে কবরে যাবেন না, মা বাবার খেদমত করে কবরে যান, সেই কবরকে বেহেশতের বাগিচা বানাইয়া দেবেন কে? আর একটু সিলাই পড়েন কে? মুসা কলিমুল্লাহ উনি দেখতে পেলেন যে, আপনাদের মনে আছে তো বাবা, উনি দেখতে পেলেন যে মা, ওই খসার মা ভিতর থেকে দোয়া করতেছে, আল্লাহ আমার সন্তানটারে ওই মুসা কলিমুল্লাহর সঙ্গে আল্লাহ তুমি জান্নাত দিয়ে দিও। আমার আল্লাহ বলে, এ খসার আম্মারে, তোমার জবান দিয়ে বলতে দেরি, আমি আল্লাহ কবুল করতে দেরি করলাম না। বলুন সুবহানাল্লাহ, বলুন। এই জন্য বাবারা, এই জন্য মা জননী হলো অনেক বড় নিয়ামত। আমার নবী বলেন, যাও তোমার মায়ের কদমে এবং বাবার কপালে দুইজনের দুই জায়গায় চুমু দাও, জান্নাতের নিচের চৌকট উপরের চৌকটের মান্যত পূর্ণ হয়ে যাবে। মনে আছে তো আপনাদের? সবার মনে আছে তো ইনশাআল্লাহ? আমিন বলেন। এরপরে এবার উনি বলছে, ইয়া রাসূলুল্লাহ আমার তো মা নাই, বাবা নাই, আমার মাও মারা গেছে, বাবাও মারা গেছে, যদি দুনিয়াতে থাকতো মা জননীর কদমে বাবার কপালে চুমু দিয়ে দিতাম। ইয়া রাসূলুল্লাহ আমার মাও নাই, বাবাও নাই, দুইজন মারা গেছে, এখন আমি মান্যতটা কিভাবে পূর্ণ করব? নবী গো একটু বলেন না, একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার নবী বলেন, এবার তাহলে তুমি যাও, তোমার মা জননীর কবরে যাইবা, আর তোমার বাবার কবরের মধ্যে তুমি যাইবা। কবরের পাশে তুমি যাইবা, আর বাবার কবরে তুমি যাইবা, মা জননীর কবরে যাইবা, আর বাবার কবরে যাইবা। ইয়া রাসূলুল্লাহ নবী গো, আমার বাবার কবরে যাইয়া কি করব? মা জননীর কবরের পাশে যাইয়া আমি কি করব? তারা তো ইন্তেকাল করেছে। নবী বলেন, তোমার মা জননীর কবরে যাইবা, মা জননীর কবর জিয়ারত করিয়া মা জননীর কদম যেই দিকে, মা জননীর কদম যেই দিকে সেই দিকে তুমি যাইবা। মা জননীর কবরের উপরে, মা জননীর পা বরাবর উপরে, ওই কবরের মাটির উপরে একটা তুমি চুমু দিয়া দিবা। আমার নবী শিক্ষা দিছে, তুমি এবার বাবার কবরে যাইবা, বাবার কবরে যাইয়া বাবার কবর তুমি জিয়ারত করবা, আর বাবার কবরের পাশে যাইবা, বাবার কবরে যাইয়া বাবার কপাল বরাবর, তার মানে বাবাকে যেই জায়গায় দাফন করা হয়েছে সে বাবার কবরের পাশে যাইবা, বাবার কপাল বরাবর ওই কবরের উপরে তুমি একটা চুমু দিয়ে দিবা। বাবার কবরের উপরে, কবরের কপাল বরাবর উপরে, মা জননীর কদম বরাবর নিচে, কবরের উপরে মা জননীর কদম বরাবর উপরে, বাবার কপাল বরাবর উপরে মাটির মধ্যে দুইটা চুমু দিয়ে দিবা। তুমি যে মান্যত করেছো জান্নাতের উপরে চৌকট এবং নিচের চৌকটে চুমু দিবা। নবী বলেন, তুমি যাও মা জননীর কদমে বাবার কপালে দুইটা চুমু দাও, আমার আল্লাহ তোমার মান্যত পূর্ণ করিয়া নেবে। খবরে যাও, যখন তুমি তোমার মা বাবা যখন নাই, খবরে যাও, খবরে যাইয়া সেই জায়গায় কবরের মধ্যে তুমি যাইয়া বাবার কপালে মা জননীর কদমের উপরে চুমু দিলে আমার আল্লাহ মান্যতটা পূর্ণ করিয়া নেবে। এবার উনি চলে গেল, মা জননীর কদমে আর বাবার কপালে চুমু দিয়ে দিল, আমার আল্লাহ ওই ব্যক্তির মান্যত পূর্ণ করিয়া দিয়েছে। সুবহানাল্লাহ। কত বড় নিয়ামত! যদি তাদের থেকে বদদুয়া নেন তাহলে আমার আল্লাহ কিন্তু ছাড়বে, কথা বলেন, ছাড়বে না। আপনাদেরকে আমাকে কিভাবে ছাড়বে? যেখানে সাহাবীকে পর্যন্ত ছাড় দেন। সাহাবী, আমার নবীজির সাহাবী ইবাদত করত, সাদকা করত, রোজা রাখত, নামাজ পড়ত, ইবাদত করত, তাহাজ্জুদের নামাজ পড়ত, মওতের সময় জবান বন্ধ হয়ে গেছে। কি বন্ধ হয়ে গেছে বাবা?
জবান বন্ধ হয়ে গেছে, কলমা আসে না। আমরা তো আল্লাহকে বলি, আল্লাহ একটু মৌতের সময় আল্লাহ কলমা পড়ে পড়ে যেন দুনিয়া থেকে যাইতে পারি। কথা বলেন ঠিক কি না? এই সাহাবী যখন ইন্তেকালের সময় হয়েছে, নাম আলকামা, ইন্তেকালের সময় যখন হয়েছে, ওনার জবানটা বন্ধ হয়ে গেছে, আর ওনার জবান দিয়ে কলমা শরীফ বের হয় না। নবীর দরবারে সাহাবী চলে গেছে, নবী গো, আপনার সাহাবী আলকামার জবানটা বন্ধ হয়ে গেছে, কালমা শরীফ পড়তে পারছে না, আর মওতের সময় বেশি কষ্ট পাচ্ছে, সাকরাতের মওতের সময় বেশি যন্ত্রণা করতেছে। হে আব্দুল্লাহ বড় যুবকের আমার নবী ডাক দিছে, যাও, ওনার মা আসেনি দুনিয়ার জমিনে, বলে ইয়া রাসূলুল্লাহ, ও নবী, মা বেঁচে আছে। আমার নবী বলে, যাও, ওনার মাকে বলে আমি রাসূল ওনার মাকে ডাকছি, একটু করে আমার কাছে নিয়ে আসো। যদি মা না আসতে পারে, আমি রহমতুল লিল আলামিন নবী মার কাছে যাব। সুবহানাল্লাহ। নবী বলছি, আমি যাব, ওনাকে একটু আমার কাছে যদি পারে আসতে বলো। এবার সাহাবীরা যাইয়া বলছে, আম্মু রহমতুল লিল আলামিন নবী আপনাকে ডাকছি, আপনাকে যাওয়ার জন্য বলছে রহমতুল লিল আলামিন নবীর দরবারে। এবার নবীর কথা শুনিয়া এবার ওই বৃদ্ধ মহিলা বলছে, নবীকে আসতে হবে না, আমি মহিলা কষ্ট করে হলেও রহমতুল লিল আলামিন নবীর দরবারে যাব। রহমতুল লিল আলামিন নবীর দরবারে যাব, নবীকে আমার কাছে আসতে হবে না, নবীকে কষ্ট করতে হবে না, আমি ওই রহমতুল লিল আলামিন নবীর দরবারে যাব। এই কথা বলিয়া রহমতুল লিল আলামিন নবীর দরবারে ওই মহিলাটা আস্তে আস্তে করে রহমতুল লিল আলামিন নবীর দরবারে আসছে। আমার নবী ওনাকে জিজ্ঞাসা করলে, আম্মু একটু করে বলেন আপনার সন্তানটা কেমন, আপনার সন্তানটা কেমন, একটু করে বলেন। আর রহমতুল লিল আলামিন নবী বলার পরে উনি বলছে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমার সন্তানটা সব দিক দিয়ে ভালো, আমার সন্তানটা নামাজ আদায় করে, আমার সন্তানটা বেশি সদকা করে গো নবী, আমার সন্তানটা ইবাদত করে, রোজা রাখে, সব দিক দিয়ে ভালো। একটা অভ্যাস আমার সন্তানের কারা, ও আতুরা ডিভুরি যুবক ভাইরা যারা বিয়ে শাদী করছো, একটু করে এখান থেকে একটু ফায়দা হাসিল করুন। নবী বলছে, আম্মু কোন জিনিসটা খারাপ, আপনার সন্তানের কোন অভ্যাসটা খারাপ? এবার মহিলা বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমার সন্তানটা ইবাদত বেশি করে, সব দিক দিয়ে ভালো, কিন্তু আমার সন্তানটা আমার চাইতে ওনার স্ত্রীকে বেশি গুরুত্ব দেয়। নাউযুবিল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, সব দিক দিয়ে ভালো, আমার সন্তানটা সব দিক দিয়ে ফাস্ট, কিন্তু একটা অভ্যাস খারাপ। আম্মু কি খারাপ? বলে, আমার চাইতে ওনার স্ত্রীকে বেশি গুরুত্ব দেয়। আমার কথা শুনে না, স্ত্রীর কথা শুনে আমার উপরে বকাবকি করে, আমাকে কষ্ট দে, স্ত্রীর কথা বেশি গুরুত্ব দে, আমার চাইতে বেশি গুরুত্ব ওনার স্ত্রীকে দে। আমার নবী এই কথাটা শোনার পরে সাহাবায়ে কেরামদেরকে বলছে, ও সাহাবায়ে কেরামরা, তোমরা দেরি করো না, এবার জঙ্গল থেকে তোমরা কাঠ সংগ্রহ করো, কাঠ নিয়ে তোমরা ভালোভাবে দাও দাও করে আগুন জ্বালাও। এ বেলাল, যাও তাড়াতাড়ি আগুন জ্বালাও, আগুন জ্বালাও, আর আলকামাকে নিয়ে আসো আগুনে। মা চিৎকার মেরে বলছি, নবী এই আগুন জ্বালাইবে কি করে? আমার নবী বলেন, আম্মু আপনার সন্তানকে আগুনে ফেলাইব, আর আপনার সন্তানে আগুনের ফেলাইয়া আগুনে জ্বালাইয়া দেব। আর ওই মহিলা বলল, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমার সন্তান দোষ করেছে, ঠিক আছে, আমার চোখের সামনে আমার সন্তানের আগুনে ফেলাইবে, আমি মা সহ্য করতে পারবো না, নবী আমার সন্তানের আগুনে ফেলাবেন না, আমি মা সহ্য করতে পারবো না, কারণ উনি দোষ করলো আমার কলিজার টুকরা সন্তান, আমি
সহ্য করতে পারবো না। নবী বলেন ও আম্মা তাহলে আর দেরি নয়, আপনার সন্তানের একটু আপনি মাফ করিয়া দেন। যদি মাফ করিয়া না দেন আগুন জ্বালাইবো, আগুনের মধ্যে ফালাইয়া আমার ছাই করে ফেলবো। যদি আপনি মাফ না করে না দেন। এবার ওই মহিলা বলছে নবী গো আমি আমার সন্তান রে আমি মাফ করিয়া দিছি, আমি আমার সন্তানের মাফ করিয়া দিছি। এই কথা বলবার পরে এবার আর আমার নবী বলছে আম্মা মুখে বললে হবে না, অন্তর থেকে বলতে হবে। সুবহানাল্লাহ পড়ে। অনেক সময় মানুষ মুখ থেকে বলে, অন্তর থেকে বলে না, ভয়ের কারণে অনেক সময় মুখ থেকে বলে। আমার নবী বলেন আম্মু মুখ থেকে বললে হবে না, অন্তর থেকে আপনার সন্তানকে মাফ করে দিতে হবে। এবার ওই মহিলা বলছে ইয়া রাসূলুল্লাহ নিজের সন্তানকে মা জননের সামনে আগুনের মধ্যে ফেলাইয়া যদি জ্বালাইয়া দেওয়া হয় কোনোদিন কোনো মা এটা সহ্য করতে পারবে না। ও মায়ের নবী গো আমি আমার সন্তানকে মাফ করিয়া দিছি, আমার অন্তর থেকে আমি মাফ করিয়া দিছি, আমার অন্তর থেকে আমি মাফ করিয়া দিছি। আমার নবী বললেন একটু আমার ঘরে যাও, কি অবস্থা একটু দেখে আসো। এবার বেলাল ঘুরি দিছে আর আমার ঘরে ঢুকতে হয় নাই, উঠানে বরাবরে গেছে, ঘরের মধ্যে ঢুকতে হয় নাই। ঘরের ভিতর থেকে উচ্চ আওয়াজে কালমা শরীফের আওয়াজ আসছে। হযরত সাল্লাল্লাহু একজন সাহাবী ওনার পর্যন্ত জবান বন্ধ হয়ে গেছে মাকে কষ্ট দেওয়ার কারণে। আর আপনি আমি কেডা? আমরা তো কিছুই না বাবা। মাকে যদি কষ্ট দেয় জবান দিয়ে যেটা বের হবে সেটা কবুল করবে কে? আল্লাহ কবুল করে নেবে। এজন্য বিকিয়ার যুবক খবরদার মাকে কষ্ট দেওয়া যাবে না। মাকে যদি কষ্ট দেন সেই মা যদি বদদুয়া দেয় সেই বদদুয়াটা কবুল করবে কে? আর একটু সিলে পড়েন কে? আল্লাহর ওলি হযরত জুরাইস ওনার একটা ইবাদতখানা ছিল, ইবাদত করতেছে, ইবাদত করতে করতে মা একদিন ডাকছে বাবা জুরাইস একটু আসো তো। উনি নামাজ পড়তেছে। কি পড়তেছে বাবা? নামাজ। যদি আপনার যদি ডাকে আপনি তো রাগ হয়ে যাবেন, দেখেন না আমি নামাজ পড়ি, চিল্লাইতেছেন আমি নামাজ পড়তেছি না, ঠিক কিনা বলে? জুরাইস নামাজ পড়ে, এটা কিস্তা কাহিনী না বাবা, কিন্তু হাদিস বলছি। মা আবার ডাকছে বাবা জুরাইস নামাজ পড়তেছে, আওয়াজ দেন। এরপরে মা জননীর জবান দিয়ে একটা কথা বের হয়ে গেছে, আল্লাহ আমার সন্তানের ডাকি আর আমার সন্তান আমার কথা শুনে না। আল্লাহ তুমি আমার সন্তানের খারাপ মেয়ের মাধ্যমে বেইজ্জত করো। নাউজুবিল্লাহ বলেন না। এইজন্য মা বোনেরা অনেক সময় এই ধরনের কিছু কথা বলে ফেলে যে গজব পড়ো, তোর উপর খোদার গজব পড়ো, এই ধরনের কথা বলে কি বলে না? আমাদের দেশের মা বোনেরা বলে, পর্দা মা বোন আছে পর্দার অন্তরালে মা বোনেরা যারা শুনছেন মা এগুলো বলবেন না। অনেক সময় ছেলে যখন ডাকেন, ছেলে যখন আসে না তখন বলেন যে আমার কথা না শুনে তুই অন্যদিকে চলে যাস, তোর উপর খোদার গজব পড়ো। বলে কি বলে না? আরেকটু জোরে বলেন, বলে কি বলে না? এগুলো বলবেন না। মা বোনদেরকে বলবো মা এগুলো ঠিক না, কারণ আপনি মা জবান দিয়ে যেটা বলবেন সেটা কবুল করবে কে? এই জন্য আপনার সন্তানের জন্য ভালো দোয়া করবেন, নামাজ পড়ে দোয়া করবেন, আল্লাহ আমার সন্তানটারে ওলি আল্লাহ বানায়া দাও। সুবহানাল্লাহ পড়ে। আমার সন্তানের ব্যবসায় বরকত দাও, আমার সন্তানরে জ্ঞানী গুণে বানায়া দাও, ডাক্তার বানায়া দাও, আমার সন্তানরে উচ্চ শিক্ষিত বানায়া দাও। দোয়া করবেন, বদদোয়া করবেন না। এখন তো মা বোনেরা কি করে জানেননি, তিনজন মহিলা একত্রিত হয়েছে আর পাশে তিনজন মহিলা, একজনের কয় ভাবি আপনার এত সুন্দর শাড়ি এটা আনছে কেডা? কয় এটা আমার স্বামী আনছে। কয় মাইলে বীরের স্বামী আমারটা ছবি এত সুন্দর শাড়ি এগুলো দেখে না, হে তার ছবি কি খোদার কথা বুঝিনি।
এগুলি বলবেন না। আল্লাহ যেন এগুলো থেকে আমাদের ঈমান আমলকে হেফাজত করেন, আমিন বলেন। আমার ভাইরা, আমাকে পিতামাতার প্রতি সন্তানের দায়িত্ব ও কর্তব্য এই বিষয় দিয়েছেন, আমি এই বিষয়ের উপর আলোচনা করছি, অসুবিধা হচ্ছে না তো? আরো বিষয় দিয়েছেন এখানে, এগুলো গেলে তো আরো অনেক সময়ের দরকার হবে বাবা। গরিবে নামাজের আলোচনা তো শেষ না, ঠিক কিনা বলেন? তো যা হোক, তারপরেও ইনশাআল্লাহ আরো অনেক বক্তা আছে, তারাও গরিবে নামাজের উপর আলোচনা করবে, আমি সেই দিকে যাচ্ছি না। অসুবিধা হচ্ছে না তো আপনাদের? আমি যে বিষয় ধরি এই বিষয় আলোচনা করাটা আমার ভালো লাগে, আপনাদের অসুবিধা হচ্ছে না তো? আল্লাহ যেন কবুল করেন, আমিন বলেন। একটু দরুদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি وعلى آل سيدنا اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا নবী মোর জান, নবী মোর প্রাণ, নবী মোর শেরি বান্দার, নবী দো জাহানের সরদার, বলিলেন আল্লাহ পরওয়ার। আল্লাহু আকবার। নবীকে দু জাহানের সরদার বানিয়েছেন কে? আর সিলে বলেন কে? আমার ভাইরা, সেজন্য গরিবে নামাজের যে ক্ষমতা, সেটা কি নিজের ক্ষমতা নাকি আল্লাহর দেওয়া? গরিবে নামাজের মা বলে, আমার সন্তান গর্ভে থাকতে আমি শুনতাম আমার সন্তান আমার গর্ভ থেকে আল্লাহ আল্লাহ জিকির করতেছে। গরিবে নামাজের যখন বয়স আরেকটু হয়েছে, 9 বছর হওয়াতেই আমার গরিবে নামাজ একজন হাফেজে কোরআন। এ বেয়াদবে রাসূলেরা, গোস্তাখে ওলিরা, গোস্তাখে বেয়াদবে ওলিরা, যারা গরিবে নামাজকে মানে না, তাদের উদ্দেশ্যে বলতে চায়, আমার গরিবে নামাজ শুধু আলেম নয়, তিনি একজন হাফেজে কোরআন। রাসূলের বলেন ঠিক না? 9 বছর বয়সে গরিবে নামাজ হাফেজে কোরআন হয়ে গেছে। এই ক্ষমতা গরিবে নামাজ এত ব্রেন ছিল, একবার শুনলে সেটা মুখস্থ হয়ে যেত। সুবহানাল্লাহ বলেন। গরিবে নামাজের বয়স যখন আরেকটু হয়েছে, 14 বছর যখন হয়েছে, বাবা ইন্তেকাল হওয়ার পরে বাবার ওয়ারিশ হিসেবে একটা বাগান পাইছে। বাগানটা পরিচর্যা করে, আর একদিন দেখা যায় সেই বাগানে ইব্রাহিম কন্দুজি নামের একজন ওলি সেই বাগানের মধ্যে আসছে। ইব্রাহিম কন্দুজি গরিবে নামাজের দিকে তাকায়া দেখে যে ইনি একজন ভবিষ্যতে বড় একজন আল্লাহর ওলি। সুবহানাল্লাহ। তখন গরিবে নামাজকে ডাকছে, ডাকার পরে গরিবে নামাজ এমনি আসে নাই, কিছু ফল ওনাকে দিছে যে আপনি এগুলো একটু খান। ইব্রাহিম কান্দুজি রহমতুল্লাহ আলাইহি এবার এগুলো খাওয়ার পরে এবার বলছে, বাবা তুমি একটু হা করো। এবার গরিবে নামাজকে একটা খেজুর সিপে ওনাকে বলেন, এ মাইনুদ্দিন তুমি হা করো। এবার গরিবে নামাজকে যখন খাওয়ায়া দিছে, গরিবে নওয়াজ সেটাকে নিলেন, বলেন সুবহানাল্লাহ। গরিবে নওয়াজ সেটা খাওয়ার পরে গরিবে নওয়াজ বলছি, আমার দিলটা পরিবর্তন হয়ে গেছে, আর আমার দুনিয়াদারি ভালো লাগে না, টাকা পয়সা দুনিয়াদারি আমার ভালো লাগে না। এ তুমি বিপরীত যুবক হবে, আল্লাহর ওলি আল্লাহ চাইলে মুহূর্তের মধ্যে মানুষের দিলকে পরিবর্তন করতে পারে কি পারে না? গরিবে নওয়াজ বলছে, দুনিয়ার মানুষ আমার আর দুনিয়াদারি ভালো লাগে না। গরিবে নওয়াজ এবার কি করছে, পুরো বাগানটা বিক্রি করিয়ে দিচ্ছে। বিক্রি করিয়া যতগুলো দেরহাম পেয়েছিল, নিজের জন্য অল্পগুলো দেরহাম রেখে সবগুলো আল্লাহর রাস্তায় দান করিয়ে দিছে। কিছু রাখলেন না নিজের জন্য, মাত্র কিছু টাকা খরচের জন্য রাখছি। এবার উনি রওনা দিয়ে দিছি। তৎকালীন সময়ে বুখারা, সমরকন্দ, বাগদাদ এই সমস্ত এলাকার মধ্যে বড় বড় মুহাদ্দিস থাকতো, বড় বড় মুফাসসির থাকতো, বড় বড় মুফতিরা থাকতো। ওই জায়গায় এলমের খনি ছিল। এবার সেই দিকে রওনা দিয়ে দিছি। গরিবে নওয়াজ সবার থেকে জিজ্ঞেস করি, এই দিকে আমি কোথায় যাইব? কোন একজন বড় আল্লাহর ওলি আল্লাহ পাওয়া যায় কিনা, একটু যাইতাম, সেই দিকে একটু যাইতাম। সবাই শিখিয়ে দিচ্ছে, মাইনুদ্দিন রে তুমি সেই জায়গায় যাও, বুখারা একটা নগর আছে, সেই জায়গায় তুমি যাও।
হিশামউদ্দিন বুখারী ওনার একটা মাদ্রাসা আছে, সেই মাদ্রাসার মধ্যে তুমি পড়ালেখা করো। এবার গরিবের নওয়াজ সেই মাদ্রাসায় চলে গেছে, হিশামউদ্দিন বুখারীর কাছে যাইয়া এবার হিশামউদ্দিন বুখারীর কাছে যাইয়া বলল, হুজুর আপনার মাদ্রাসায় আমাকে ভর্তি করাইয়া নেন, আমি আপনার মাদ্রাসায় পড়ালেখা করবার জন্য আসছি, আপনি আমাকে একটু কবুল করিয়া নেন। সুবহানাল্লাহ বলেন। হিশামউদ্দিন বুখারী বলে, বাবা মঈনুদ্দিন আমার মাদ্রাসায় যদি পড়ালেখা করতে হয় 16 বছর পড়ালেখা করতে হবে। কয় বছর? 16 বছর থাকতে হবে এখানে। আমার এখানে যে সমস্ত কিতাবগুলো পড়ানো হয় সব কিতাব যতদিন শেষ হবে না ততদিন পর্যন্ত এখান থেকে যাওয়া যায় না, এখানে পড়ালেখা করতে হবে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। গরিবের নওয়াজ বললেন, ঠিক আছে আমি আপনার মাদ্রাসায় পড়ালেখা করতে রাজি, আপনি আমাকে একটু ভর্তি করাইয়া নেন। সুবহানাল্লাহ পড়েন। হুজুর গরিবের নওয়াজ এবার সেই হিশামউদ্দিন বুখারীর মাদ্রাসায় ভর্তি হইয়া গেছে আর পড়ালেখা আরম্ভ করিয়া দিছি। পড়ালেখা করতে 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 1 বছর 2 বছর 3 বছর যাইতে যাইতে 6 বছর যখন হয়েছে, গরিবের নওয়াজ হিশামউদ্দিন বুখারীকে ডাকছে, ডাকিয়া বলে, হুজুর আপনার মাদ্রাসায় 16 বছরে যেগুলো পড়ানো হয় সেইগুলো পড়ে নিয়েছি, এবার আপনি আমাকে একটু বিদায় দিয়া দেন। সুবহানাল্লাহ পড়েন। হিশামউদ্দিন বুখারী তো বড় আশ্চর্য, তুমি কি বলো, আমার মাদ্রাসায় পড়ালেখা করতে হইলে, আমার মাদ্রাসায় থাকতে হইলে 16 বছরে যে সমস্ত কিতাবগুলো শেষ করার কথা সেগুলো তো অনেক সময় শেষ করতে পারে না। এ মঈনুদ্দিন তুমি কি রকম শেষ করেছো, আমি তোমাকে একটু পরীক্ষা করব। এ বাবা মঈনুদ্দিন একটু করে আসো, এবার তোমাকে একটু পরীক্ষা নিই। হিশামউদ্দিন বুখারী মঈনুদ্দিন বলে ডাকছে, এ গরিবের নওয়াজ আসো। এবার হুজুর গরিবের নওয়াজ আসছে, আসিয়া বলে, এবার একটা কিতাব খুলছে, এ মঈনুদ্দিন এই কিতাব থেকে তুমি পড়ো। এবার গরিবের নওয়াজকে যখন পড়তে দিয়েছি আর গরিবের নওয়াজ যেই জায়গায় পড়ে সেই জায়গায় ঠাস ঠাস করে মুখস্থ পড়া আরম্ভ করিয়া দে। আর হিশামউদ্দিন বুখারী বড় আশ্চর্য, হিশামউদ্দিন বুখারী বলে, মঈনুদ্দিন আল্লাহ তোমাকে এমন জ্ঞান দিয়েছে, তুমি তো আমার মাদ্রাসায় 16 বছরের পড়া যে সমস্ত কিতাবগুলো আমি এখানে পড়াই, ইলমে কোরআন, ইলমে হাদিস, ইলমে ফিকহ, ইলমে তাফসীর, ইলমে বদি, ইলমে মানি, ইলমে মানতিক, ইলমে ফাসাহাত, যত ধরনের জ্ঞান আছে সব জ্ঞানগুলো তুমি আহরণ করে নিয়ে এ মঈনুদ্দিন তোমার জাকিরি ইলম সব তোমার অন্বেষণ হয়ে গেছে। সব ইলমগুলো তোমার অন্বেষণ হয়ে গেছে। এ মঈনুদ্দিন তুমি এবার এখান থেকে তোমাকে আমি সার্টিফিকেট দিয়ে দিলাম, যাও তুমি এবার বাতিনি ইলম অন্বেষণ করো। সুবহানাল্লাহ পড়েন। এ তুরন্ত বড় যুবক হলো গরিবের আসমান একজন আল্লাহর ওলি, উনি দুনিয়ার জমিনে যত ইলম আছে, দুনিয়ার জমিনে কোরআন হাদিসের যত ইলম, শরীয়ত তরিকত হাকিকত মারফতের যত ইলম সব ইলম উনি অর্জন করিয়া নিছে। এমনি আমার গরিবে নওয়াজ শুধু মুফাসসির মুফতি নয়, দুনিয়ার জমিনে যত জাহিরি ইলম আছে সব জাহিরি ইলম আমার গরিবে নওয়াজের সিনার মধ্যে ছিল। শুধু গরিবে নওয়াজের কেরামত বলবো না রে বাবারা, শুধু গরিবে নওয়াজের কেরামত আছে পাগল। হুজুর গরিবে নওয়াজ বড় একজন আলেম, বড় একজন হাফেজে কোরআন, বড় একজন মুহাদ্দিস, বড় একজন মুফতি, বড় একজন মুফাসসির, বড় একজন ফকিহ। হুজুর গরিবে নওয়াজ ওনাকে শুধু সাধারণ বলে মনে করবেন না, উনি অনেক বড় একজন আলেম। সুবহানাল্লাহ পড়ে। হিশামউদ্দিন বুখারী বলে, বাবা মঈনুদ্দিন তোমার দুনিয়ার জগতের যে ইলম আছে সব ইলম তোমার অন্বেষণ হয়ে গেছে। ও মঈনুদ্দিন তুমি যাও, এবার তুমি এবার বাতিনি ইলম অন্বেষণ করো। এই গরিবে নওয়াজ মাদ্রাসার পড়া শেষ হয়েছে, এবার তুমি হানাকার পড়া অন্বেষণ করো। কিসের পড়া? হানাকার পড়া।
এইজন্য আমার হুজুর কেবলায়ে আলম শাহ শ্রীকুট সৈয়দ আহমদ শাহ শ্রীকুটি রাদিয়াল্লাহু তাআলা এই জামিয়া দিয়ে এখানে মাদ্রাসা দিয়েছে, হানাকাও দিয়েছে। তার মানে এখানে জাহিরি এলমও চলতেছে, আবার বাতিনি এলমও দুটোটা এখানে আছে না নাই? দেখছেন নি বলি আল্লাহদের খেলা। আহা, আমি আজকে জামিয়া যদি না হতো, আমি ফরিদুল আলম রেজভী এখানে কথা বলার সুযোগ হতো না, ঠিক কিনা বলেন? এটা জামিয়ার অবদান। আমি জামিয়ার স্টুডেন্ট। আমার ভাইরা, হুজুর কেবলা এই বাংলাদেশে এসে কত বড় নিয়ামত আমাদেরকে দিয়েছে, আমাদের শুকর আদায় করার দরকার আছে না? আমরা সুন্নি জনতা যদি আমাদের হায়াতে জিন্দেগি, আমাদের গায়ের চামড়া হুজুর কেবলার যদি জোথা বানাই দিই, কোনদিন এই দিন শুদ্ধ হবে? আল্লাহ আমার হুজুর কেবলার এই বাগানকে আল্লাহ যেন কবুল আর মঞ্জুর করে, এই জামিয়া আহমদিয়া সুন্নি আলিয়াকে আল্লাহ যেন কবুল করে, এই খানকা শরীফকে আল্লাহ যেন কবুল করেন। গরিবে নওয়াজকে বলছে, জাহিরি পড়া শেষ, বাতিনি পড়া তুমি এবার শিখো। বাতিনি তার মানে খানকায় যাও, ওলি আল্লাহর দরবারে যাও, ওলি আল্লাহর কাছে যাও। সিলে পড়েন সুবহানাল্লাহ। এবার ওনাকে সার্টিফিকেট দিয়ে দিছি, এ গরিবে নওয়াজ তুমি যাও, এবার একজন ওলি আল্লাহর কাছে যাইবা, ওলি আল্লাহর কাছে যাই এবার তুমি এবার বায়াত গ্রহণ করিয়ে নিবা। বায়াত গ্রহণ করিয়া বড় 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 একজন আল্লাহর ওলির সংস্পর্শে যাইয়া এবার তুমি নিজের জীবনকে ধন্য করিয়ে নিবা। সেখান থেকে বিদায় নিয়ে নিছি, এবার উনি চলে যায়।